আচ্ছা, আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। আহ, আপনারা সবাই একটু আনমিউট করবেন। আমি মূলত কিছু কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনাদের মূলত হচ্ছে আপনারা যে এই 34 জন আছেন, আপনাদের কার কার ফাইবার অ্যাকাউন্ট আছে? আপনারা সবাই হ্যান্ড রাইজ করবেন। আনমিউট করে বলে দিন, সমস্যা নেই, হ্যান্ড রাইজের পাশাপাশি। ভাইয়া আমার আছে। ভাই আমারও আছে। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্টগুলো কি হচ্ছে আমাদেরও আছে। আপনাদের অ্যাকাউন্টে কি কাজ আছে, না হচ্ছে জাস্ট এগুলা হচ্ছে নিউ অ্যাকাউন্ট? একটা নিউ ভাই, নিউ অ্যাকাউন্ট গিগ পাবলিশ করা হয় না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকগুলোই আছে দেখা যাচ্ছে। 15 জনের মেবি আছে, 15-16 জনের। এখানে অনেকেই আছেন যাদের হয়তো বা কেউ লেভেল 1 সেলার বা 2 সেলার। হ্যাঁ, আবার অনেকে আছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বাট কোনোভাবে কাজ পাচ্ছেন না, বা অনেক চেষ্টা করছেন কাজ পাওয়ার জন্য, বিভিন্নভাবে গিগ এডিট করছেন অ্যান্ড হচ্ছে নতুন নতুন গিগ পাবলিশ করছেন, এরপরেও কখনো কাজ পান নাই, বা যদি একটা দুইটা অর্ডার পেয়ে থাকেন সেইটাও পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারেন নাই। হুম। তো আমরা সব প্রবলেম দেখব এখানে, এবং পাশাপাশি A to Z আমাদের তো ফাইবার কোর্সটা থাকতেইছে, ফ্রি ফ্রি কোর্স। অ্যান্ড এই লাইভটি কি পরে আবার রেকর্ড ভিডিও দেখতে পারবো ভাইয়া? জি ভাইয়া, অলরেডি রেকর্ড হচ্ছে। আমি যদি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাই, আমি OBS দিয়ে রেকর্ড করতেছি, এটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, এখন কথা হচ্ছে আজকে আমাদের মডিউল অনুযায়ী, আমি মডিউলটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি না, আমি কালকের ক্লাসে মডিউলটা দেখাতে চাচ্ছি প্রপারলি। এবং আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে আজকে আমি আপনাদের প্রোফাইলগুলো দেখতে চাচ্ছি, যাদের যাদের ফাইবার প্রোফাইল আছে আমি সেই প্রোফাইলগুলো দেখতে চাচ্ছি, এবং এর উপর বেস করে আমরা আমাদের কোর্সটা কালকে থেকে একদম শুরু করে দিব। এতে করে আমাদের সমাধান কি হবে, যেমন হচ্ছে যাদের প্রোফাইল আছে তারা অলরেডি কাস্টমাইজ করতে পারবে না আজকের এই সেশনটার পর। আর যাদের প্রোফাইল নাই তারা কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটাও বুঝতে পারবেন, এবং পাশাপাশি হচ্ছে যদিও আমাদের ক্রিয়েট কিভাবে করতে হয়, এবং সেলার অ্যাপ্রুভ কিভাবে করতে হবে, এবং প্রোফাইলটা অপটিমাইজ কিভাবে করতে হবে, অনেক ভালো করে অপটিমাইজ কিভাবে করতে হবে, এগুলা দেখানো হবে ফার্স্ট। তো আমি সেশনটা শুরু করার আগে, যদিও আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আসলে আমি এত লোকের সামনে কখনো সেইভাবে আসি নাই। হ্যাঁ, তো আমি সেশনটা শুরু করার আগে আমি চাচ্ছিলাম যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সেশনটা শুরু করতে। তো আপনারা যদি কেউ থেকে থাকেন যে সবার সামনে কোরআন তিলাওয়াত করতে চাচ্ছেন, সে হ্যান্ড রাইজ করে একটু, বা আনমিউট করে সে একটু আমাকে বলেন। মুগ্ধ ভাইয়া, আপনি চাচ্ছেন? জি ভাইয়া বলেন। না, আপনি কি কোরআন তিলাওয়াত করতে চাচ্ছেন? জি না। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ নাই কোরআন তিলাওয়াত ভাই করার মতো? আচ্ছা আচ্ছা, জি ভাই বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জি, সবাই ভাইয়ার জন্য লাভ রিয়েক্ট দিবেন অবশ্যই। সে সবার সামনে অনেক সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করছে। যাই হোক, আমাদের এবার সেশনটি শুরু করা দরকার। হুম। তো আমি চাচ্ছিলাম যে আপনারা একজন একজন করে যাদের ফাইবার অ্যাকাউন্টগুলো আছে, আপনারা স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন, এবং আমি আজকে এগুলা দেখব। এবং এগুলার কি কি প্রবলেম আছে, এবং কি কি কারণে আপনারা মূলত হচ্ছে কাজ পাচ্ছেন না, বা আপনাদের গিগগুলা কীরকম, এই প্রবলেমের ভুলগুলো আজকে আমি ধরতে চাচ্ছি, এবং কালকে থেকে আমাদের মেইন কোর্সটা শুরু হতে যাচ্ছে। কারণ আজকে অলরেডি আমাদের গ্রুপে মোটামুটি ৭৪ বা ৭৫ প্লাস জয়েন হয়েছে নতুন, যারা প্রত্যেকেই ফাইবার কোর্সটি করার জন্য আসছে, বাট এখানে 50 জনও এখন পর্যন্ত জয়েন হইতে পারে নাই। তো
তো আমি চাচ্ছিলাম যে কালকে থেকে যদি আমরা শুরু করতে পারি তাহলে সবাই অ্যাটলিস্ট ভালোভাবে জয়েন করতে পারবে। আর কালকে আমরা অবশ্যই গ্রুপের ব্যবস্থা করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপের একটা ব্যবস্থা করব, যেখানে লিংক দিলে সবাই একসাথে জয়েন করতে পারবে। আর আজকে তাহলে আমরা আপনারা কি বলেন? আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আজকে কি আমরা শুরু করে দিব, নাকি হচ্ছে আজকে প্রোফাইলগুলো চেক করার মাধ্যমে শুরু করে দিব? ভাইয়া আজকে ওরিয়েন্টেশনটা শেষ করেন, মানে সবার বেসিক গুলা শেষ করলে মনে হয় ভালো হইতো। আচ্ছা আচ্ছা, এখানে যারা আসছে মোটামুটি অনেকেই ফাইবার সম্পর্কিত ধারণা আছে, তো আমার মনে হচ্ছে যে প্রোফাইলগুলো আগে দেখে কালকে থেকে একদম শুরু করে দিই আমরা, কি বলেন? জি ভাইয়া করতে পারেন। জি জি, জি যেহেতু ভাই, এটা অনেকেই করলেই আজকে ভালো হবে। আবার কারণ আজকে আমিও একটু প্রোফাইল ক্রিয়েটের জন্য প্রস্তুত না, কারণ আপনারা অবশ্যই জানেন যে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা এনআইডি কার্ড লাগে, একটা মানে এনআইডি কার্ড অনুযায়ী নাম ইত্যাদি ইত্যাদি লাগে, একটা প্রফেশনাল ইমেজ লাগে, এবং আরও আদার্স অনেক কিছু লাগে। হ্যাঁ, যেগুলো আজকে আমার রেডি নাই, যার জন্য আমি কি হয়তো বা ক্রিয়েট করতে পারতেছি না। তবে আমি এই জন্যই কালকে করতে চাচ্ছি আর কি, মানে প্রোফাইল ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে আমাদের অপটিমাইজ করতে হবে, সাজাতে হবে। তবে এই জন্য আজকে আমরা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আমাদের, এটা আমরা সবার সাথে সবাই পরিচিত হচ্ছি, তো এই হিসাবে আমি চাচ্ছি যে সবার প্রোফাইলগুলো আমি দেখব, দেখে আপনারা যারা আছেন তারাও লেখগুলো ধরতে পারবেন, ভুল ভ্রান্তি কী আছে এগুলো ধরতে পারবেন, এবং আপনারা যাদের প্রোফাইল আছে তাদের মধ্যে কি ভুল আছে সেগুলো ফিক্সড করতে পারবেন। বুঝতে পারছেন? আর অবশ্যই অবশ্যই অনেক কথা হবে আজকে, যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস। মূলত আমরা ফাইবারে কেন কাজ করব, ফাইবারটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারবো, আদৌ কি আমরা ফাইবারে কাজ করতে পারবো কি না, বা আমাদের ব্যাকআপ হিসাবে আরও কী কী রাখা দরকার, আমাদের ব্যাকআপ হিসেবে আরও কী কী রাখা দরকার, বা কী কী প্ল্যানিং রাখা দরকার, এই সব বিষয়ে আজকে আলোচনা হবে। বুঝতে পারছেন? তো প্রথমে আমি, যারা হ্যান্ড রাইজ করছেন তাদের প্রত্যেকেরই মেবি ফাইবার অ্যাকাউন্ট আছে, তাই না? তো আমি সূর্য দাস ভাইকে বলবো যে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে। আমার স্ক্রিনে আপনাকে প্রথম দেখাচ্ছে। বন্ধন ভাই আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। আমি তো এখন মোবাইলে আচ্ছা আচ্ছা, আমার ঠিক আছে ঠিক আছে, সমস্যা। তাহলে আজ এই নিয়ে যে ভাই কেউ আমি যে ব্যাক কেউ যে করবো। কেউ হ্যাঁ, যে কেউ একজন করেন, সমস্যা নেই। মেহেদি, মেহেদি ভাই করেন। আপনি স্ক্রিন শেয়ার করে একটু দেখান সব কিছু। স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, এবং সবাই অবশ্যই মনোযোগ দিবেন। আমরা আজকে অনেক ভুল ভ্রান্তি ধরবো, কারণ আমরা যদি ফাইবারটাকে ভালোভাবে বুঝতে না পারি ভাইয়া, ফাইবারটাকে যদি আমরা বুঝতে না পারি, ফাইবার মূলত কিভাবে কাজ করে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো লাভ নেই, গিগ দিয়েও কোনো লাভ নেই। আর আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা গিগ দিব, এর জন্য আমাদের অবশ্যই 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 আমাদের ফাইবারের যে ভুল ভ্রান্তিগুলো আমাদের হয় এগুলো জানা দরকার। বুঝতে পারছেন? তো আমি অবশ্যই বলবো যে আপনারা আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে আর কি, এইটার মাধ্যমে আমরা সব কিছু ক্লিয়ার করব। আচ্ছা ভাইয়া, আপনি বায়ার মোডে আছেন, আপনি সেলার মোডে সেলার মোডে যান। আপনি জাস্ট ওই যে আপনার, হ্যাঁ এখান থেকে সেলার মোডে যান, বিকাম সেলার। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে গিগ ক্রিয়েট করা নাই মেবি, তাই না? জি জি ভাই। আচ্ছা, আপনি আপনি উপরে যান, আমি দেখাই দিচ্ছি। ভাইয়া স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন কি আপনারা সবাই দেখতে আপু পারতেছেন? ওটা ওটা আপনার সমস্যা, আমরা সবাই দেখতে পারছি। আচ্ছা স্কিন তো ঠিকঠাকই আছে, মনে আচ্ছা হয় আপনার সমস্যা। আপু একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আচ্ছা ভাইয়া ঠিক আপনি আছে। উপরে যান, উপরে যান, আপনার প্রোফাইলেই যান। হ্যাঁ, আপনি এবার আবার আপনার প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, এখন আপনি ইয়াতে আপনার প্রোফাইলে যান, উপরে প্রোফাইল বাটনটা, হ্যাঁ। দেন আপনি উপরে যে লিঙ্কটা দেখতে পারতেছেন, উপরে ফাইবারের যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই বাইং থেকে কেটে দেন। 25 যে লেখাটা আছে ওখান থেকে 25টা থাকবে, আপনার ফাইবারের শুরু থেকে 25 পর্যন্ত থাকবে, শুধু বাইং থেকে প্রোফাইল পর্যন্ত এই লিঙ্কটুকু কেটে দেন। জি, এখন এন্টার করেন। আচ্ছা,
আপনার মূলত হচ্ছে প্রোফাইলটা আমরা দেখতে পারতেছি, আপনারা সবাই দেখতে পারতেছেন তো ঠিক আছে। আপনি ফার্স্ট হচ্ছে আপনার নামটা আমি দেখি, ফার্স্ট আপনার নামে যান, দেন আপনি হচ্ছে আপনার ইউজার নেম অ্যান্ড নাম মোটামুটি হচ্ছে ইয়ে দিয়েই করছেন, নামের সাথে মিল রেখেই করছেন তাই না? জি জি কথা বলে কেটা? জি ভাইয়া জি। আচ্ছা ভাই আপনার লিঙ্কটা একটু আমাকে দেন, আপনার লিঙ্কটা একটু চ্যাটে দেন। আমরা হয়তো বা প্রিভিউ যেভাবে দেখতে পারতেছি ওভাবে অনেকে বুঝতে পারতেছে না। ভাই আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করে দেবো? আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই ক্লিয়ার আছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া মূলত কি নিয়ে কাজ করেন? ডিজিটাল মার্কেটার হচ্ছে জি গ্রাফিক ডিজাইনার তাই না? জি আচ্ছা ভাইয়া জি। আমি ফার্স্ট যেটা বলবো ভাইয়া যে আপনার ইমেজটা একটু পরিবর্তন করতে হবে, আপনার ইমেজটা একটু পরিবর্তন করতে হবে। আপনার ইমেজের মোটামুটি সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে কি পরিবর্তন করতে হবে আপনারা কি বলতে পারবেন? ভাইয়া ব্যাকগ্রাউন্ড ছবিটা ভালোভাবে দেখা যাচ্ছে না। ইমেজ কালার ইমেজটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্টের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। কেমন করে দেখেন, পিছনে যদি হোয়াইট কালার থাকে এবং আমাদের ফাইবারের ইন্টারফেসটা হোয়াইট কালার, তো এইটার সাথে যখন দেখা যাচ্ছে তখন আপনার ফেসটা ওইভাবে লাগতেছে না। হ্যাঁ ওইভাবে যে একটা মানে মানুষের দেখার কথা মানে একজন ক্লায়েন্ট যে আপনাকে দেখে বুঝতে পারবে যে না সে তার ফেসটা আমি ভালোভাবে চিনতে পারতেছি বা ইয়া করতে পারতেছি। সো আপনি একটু কাজ করবেন কি, আপনি এইটা কালারফুল করে নেবেন, অতটা কালারফুল করবেন না। জাস্ট আপনি যদি হচ্ছে পিএফপি মেকারে যান তাহলে আপনি এখান থেকে জাস্ট ইমেজটাকে আপলোড করে আপনি সিম্পলি ইয়া করতে পারবেন। আমি যদি দেই মেবি আমার কোনো ইমেজ নাই, আমি এই ইমেজটাকেই ডাউনলোড করে দেখাচ্ছি। ভাইয়া আজকের এটা কি রেকর্ডিং দেওয়া হইব? হ্যাঁ হ্যাঁ রেকর্ড দেওয়া হবে এবং খুব শীঘ্রই আপনাদের ক্লাসগুলো ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে। কারণ হচ্ছে ওয়েবসাইটে দেওয়া হবে, এর কারণটা কি, কারণটা হচ্ছে আপনার ক্লাসগুলো দেখা যায় যে ড্রাইভে দিলে ওইভাবে আর কি ইয়া হয় না। আমি জাস্ট আমার একটা ডেমো পিকচার দিয়ে দেখাই, যদিও এটা প্রফেশনাল না, ওই রকম ফাইবারে দেওয়ার জন্য না। হ্যাঁ ফাইবারে সবসময় ফেসের ইমেজ দিলে বেটার। জাস্ট আমি এটাকে ডেমো হিসেবে দেখাচ্ছি যে পিএফপি মেকারটা কিভাবে কাজ করে। আপনারা অনেকেই এগুলা সম্পর্কে হয়তো বা জানেন, আবার অনেকেই জানেন না। তো যেহেতু আমাদের যারা শুরু থেকে ফাইবারটা শিখতে চাচ্ছে তাদের জন্য এটা হেল্প করবে আর কি, অনেকটা হেল্পফুল হবে। আচ্ছা এটা ক্রিয়েট হইতে আমরা বাকি কাজগুলো দেখি। এখন যদি আমরা ভাইয়ার হচ্ছে অ্যাবাউটে যাই, তাহলে এখানে আপনার পরিচয় দিয়ে দিচ্ছেন অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটার graphics designer based in Bangladesh and 5 years of experience. I am all ready to take your brand to the next level. I will focus then আপনার identity brand and logo. আচ্ছা আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে ভাইয়ার অ্যাবাউটে কি ভুল থাকতে পারে বলেন, আপনারা সবাই একটু আনমিউট করে বলেন যে কি ভুল থাকতে পারে। ভাইয়া উপরে লেখছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার, কিন্তু সে নিচে আবার লেখছে ভিডিও এডিটিং। আপনারা বলেন কি ভুল থাকতে পারে আপনারা। আমি হয়তোবা আমার জানা নাই যে আপনাদের জানা আছে কিনা, বাট আমি এখানে কিন্তু একটা ভুল বের করছি এবং ভাইয়াও কিন্তু এখন যে ভাইয়া কথা বললো উনিও একটা ভুল বের করছে।
হ্যাঁ, আপনারা এখন আপনাদের আইডিয়াটা জেনারেট করে বলেন তো যে কি ভুল হইতে পারে। ভাইয়া 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কিন্তু ওনার তো কোনো এক্সপিরিয়েন্স মনে হয় না আছে, বা কাজের তেমন কোনো প্রুফ মনে হয় না আছে। প্রোফাইল দেখলে বোঝা যায়, কিন্তু উনি যে 5 ইয়ার এক্সপিরিয়েন্স দিছে এটা তো কোনো একটা ক্লায়েন্ট দেখলে স্ক্যাম পাবে। আচ্ছা, আমি একটা কথা বলি, সবই ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে, এবার আমি একটা কথা বলি। ফাইবার 2017, 16, 17, 18, 19, 20 এই পর্যায়ে ফাইবার যেমন ছিল এখন ফাইবার তেমন নাই। বুঝতে পারছেন? এখন ফাইবার তেমন নাই। এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে ভাইয়া কেন নাই? কারণ আগে আপনার কম্পিটিটর ছিল অনেক মানে অনেক কম, আর এখন আপনার কম্পিটিটর অনেক বেশি। এখন আপনি যদি এতগুলো স্কিল নিয়ে একটা ফাইবার প্রোফাইল সাজান, তাহলে কি আদৌ সেই প্রোফাইলে কিছু হবে? না। বা কিছু হবে কি? আপনাদের তো স্কিল সেকশন অলরেডি দিয়ে দিছে, স্কিল দেওয়ার জন্য তো স্কিল সেকশন দিয়ে দিছে। তাহলে আমাদের তো এখানে স্কিল ওইভাবে দেওয়ার কোনো যুক্তি আসে না, বা যৌক্তিকতাটা নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সবসময় জাস্ট আপনাদের যতটুকু পরিচয় দেয়া লাগে আপনারা ফার্স্ট কি করবেন, একটা বা দুইটা নিশের উপর কাজ করবেন, যে নিশগুলোর ডিমান্ড ভালো আছে এবং কাজও ভালো পাওয়া যাচ্ছে। হুম এখন ডিজিটাল মার্কেটিংয়ের যেমন এখানে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিং, এখন ফেসবুক মার্কেটিং যে আছে, এই ফেসবুক মার্কেটিং বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ফেসবুক তো অনেকভাবে মার্কেটিং করা যায়। ফেসবুকে ফ্রি মার্কেটিং আছে, অর্থাৎ যেটা অর্গানিক মার্কেটিং বলে, দেন হচ্ছে পেইড মার্কেটিং আছে। এখন এখানে শপিফাই, আপনি শপিফাইয়ের কি কাজ করতেছেন? শপিফাই অনেক বড় একটা বিশাল বিষয়। শপিফাই ড্রপ শিপিং করা যায়, প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা যায়, স্টক করা যায়। দেন আপনি ওয়ার্ডপ্রেস দিচ্ছেন, ওয়ার্ডপ্রেস অনেক বিশাল একটা বিষয়। হ্যাঁ, দেন এখানে লিন্ডিং প্রোফাইল বলতে কি বোঝাতে চাচ্ছেন মেহেদী হাসান ভাই? আর এখানে আপনি অলরেডি একবার ডিজিটাল মার্কেটটা দিয়ে দিছেন, আপনি স্কিল সেকশনে ডিজিটাল মার্কেটিং দিছেন। হ্যাঁ, আবার কিওয়ার্ড রিসার্চ, ক্যানভা, ইউটিউব ভিডিও এডিটিং, ইনস্টা অ্যাড, এত কিছু দেওয়ার তো কোনো যৌক্তিকতা নাই আমাদের এখানে। আমাদের ইনস্টিটিউটগুলোতে আমাদেরকে শেখানো হয় যে আপনারা আপনাদের এই স্কিলটাকে আপনারা অ্যাবাউট সেকশনে সুন্দরভাবে শো করবেন। এখন আমার কথা, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, আপনার স্কিলটাকে সুন্দরভাবে শো করবেন, কিন্তু এটা কেন বলা হয় যে আপনার প্রোফাইলটা তখন এসইওতে হেল্পফুল হবে। এখন ভাইয়া এই সেমভাবে কিন্তু আরও 100 জন ডেসক্রিপশন লিখছে, এই সেমভাবে কিন্তু আরও 100 জন তাদের অ্যাবাউট মিটা লিখছে। সো তাদের সাথে যে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি খুব সহজে হবে বা খুঁজে পাবে, এমনটা কিন্তু না, এমনটা কোনো দিনও সম্ভব না। তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা সব সময় আপনারা যে কাজই করেন, হ্যাঁ আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু কাজ জানেন, অবশ্যই সেই কাজগুলো প্রপারলি জানতে হবে, ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা, এর মধ্যে থেকে এমন একটা কাজ বাছাই করে নিতে হবে বা এমন একটা নিশ চুজ করতে হবে যেই নিশটা আপনি অন্য কাজ আসুক না আসুক নাই, ওই নিশটার উপরে আপনি কাজ করে যাবেন সবসময়। ইউসুফ ভাই একটু মিউট করে রাখেন। ওই নিশটার উপরে আপনারা সবসময় কাজ করে যাবেন। আপনারা সুন্দরভাবে অ্যাবাউটে কী করবেন, সুন্দরভাবে ওই নিশটার উপরে নিশটার স্কিলের মধ্যে নিশটা দিবেন। আর স্কিল, মাই স্কিল এরিয়া এইভাবে না দিয়ে জিনিসটা একটু অন্যভাবে দিতে পারেন আপনারা। আপনারা এইভাবে দিতে পারেন যে হচ্ছে আমি আপনার পরিচয় তো দিয়ে দিছেন, ভালো, আপনার এক্সপিরিয়েন্সটা দিয়ে দিছেন, এটাও ভালো, বাট এক্সপিরিয়েন্সটা আপনারা অন্যভাবে শো করাইতে পারেন, আরও একটা অন্যভাবে শো করাইতে পারেন। কীভাবে? যেমন আপনারা আপনাদের অ্যাবাউটে বলতে পারেন যে আপনারা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা, এগুলো তো প্রমোশন রিলেটেড কাজ হয়, অনেক অধিকাংশ কাজ হচ্ছে প্রমোশন রিলেটেড হয়, তাই না? অর্থাৎ বিজনেস গ্রোথ বা হচ্ছে আমি যতদূর জানি যে প্রমোশন রিলেটেড কাজের চাহিদা এখন অনেক বেশি। তো আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে আপনারা চাইলে ক্লায়েন্টকে বলতে পারবেন যে আপনারা ক্লায়েন্টের জন্য যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসে তার প্রফিটটা কি, আপনার কাছে কি জন্য সে, মানে আপনার কাছে আসলে সে কেন প্রফিটেবল হবে, আপনার কাছে আসলে সে কেন প্রফিটেবল হবে। হ্যাঁ, এই জিনিসটা সুন্দর করে
আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আপনি আপনার নাম ফার্স্ট দিয়ে দিলেন, এরপর আপনি যদি আপনার নামও আগে না দেন কোনো সমস্যা নাই, কারণ আপনার প্রোফাইলে অলরেডি নাম আছে বা আপনার নেমটা আছে। আপনি যদি ফার্স্ট একটা জিনিস দেন যে এইটা দিয়ে শুরু করেন, যে ক্লায়েন্টকে যদি আপনি একটা কোশ্চেন থ্রো করে দেন যে আপনি আমার কাছে আসলে এই সুবিধাটা পাবেন, বা আমি এই জিনিসগুলো নিয়ে আপনার বিজনেসকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি। দেন এইটা যখন আপনারা লিখলেন, এই কথাটা যখন সুন্দরভাবে আপনারা লিখবেন, এরপরে আপনি বলতে পারেন যে আমার নাম এইটা, আমার এক্সপিরিয়েন্স এইটা, এবং আমি স্পেসিফিকভাবে ওই যে বললাম যে ওই একটা নিশ বা দুইটা নিশ, এই দুইটার কথা উল্লেখ করবেন। স্পেসিফিকভাবে এই দুইটা কথা উল্লেখ করবেন যে আমি এই ফেসবুক অ্যাডস বা হচ্ছে ইমেল মার্কেটিং, হ্যাঁ, এই দুইটা নিয়ে অনেক ভালো কাজ করে আসতেছি। তো আপনার বিজনেসের জন্য এইটা হইতে পারে বড় একটা সুযোগ। এরপর আপনি একটা কল টু অ্যাকশন থ্রো করবেন লাস্ট লাইনে, যেটাতে লেখা থাকবে যে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি সুন্দরভাবে এইভাবে ডেসক্রিপশনটা সাজাবেন। যদিও এইভাবে গিগও সাজাইতে হয়, বাট আমার কথা, আপনি যখন এইভাবে সাজাবেন, যখন একটা ক্লায়েন্ট আপনার গিগ দেখে বা আপনার প্রোফাইল রিসার্চ করবে, সে একজন প্রফেশনাল ক্লায়েন্ট কিন্তু কখনোই আপনার প্রোফাইল রিসার্চ না করে আপনাকে কাজ দিবে না। অ্যান্ড ও যখন দেখতে পারবে আপনার সব কিছু প্রফেশনালি সাজানো আছে, আপনার প্রোফাইলটা প্রফেশনালি সাজানো আছে, যে আপনি কাজ করার জন্য প্রস্তুত, আপনি তাকে প্রফিটেবল করতে পারবেন, সে তখনই আপনাকে নক করবে, সে তখনই আপনাকে ডিরেক্ট একটা গিগের আন্ডারে SMS করবে। বুঝতে পারছেন? আপনাদের অ্যাবাউট মি সেকশনটা নিয়ে ক্লিয়ার? জি ভাইয়া। কিভাবে প্রোফাইলের অ্যাবাউট মিটা সাজাইতে হবে? আচ্ছা, ভাইয়া আপনি কি বায়োটা অ্যাড করছিলেন? এখানে আমি বায়োটা দেখতে পারতেছি না। একটা অ্যাকাউন্টটা মানে প্রায় 1 বছর আগে ক্রিয়েট করা হয়েছিল, তো আমার সঠিক খেয়াল নাই কি কি আচ্ছা, মেবি আপনি এটা করেন নাই, কারণ করলে তো দেখা যাইতো। হ্যাঁ, আপনি এটা করেন নাই। আপনি আরেকটু আপনার স্কিলটাকে আপনার স্ক্রিন থেকে শেয়ার করেন তো। আপনি একটু আপনার স্ক্রিন থেকে শেয়ার করেন। স্যার ক্লাসের রেকর্ড ভিডিও কোথায় পাবো? ক্লাসের রেকর্ড ভিডিও আমি প্রথম আমাদের যে আজকের ভিডিওটা, এইটা আমি ড্রাইভে হোক বা গ্রুপে হোক পোস্ট করে দিব, আর এরপর থেকে আমাদের ওয়েবসাইটে আমি এটা পাবলিশ করে দিব, যেন আপনারা সুন্দরভাবে ক্লাসগুলো দেখতে পারেন এবং সেটা সব সময় যে কোনো সময় দেখতে পারেন। হ্যাঁ, কারণ ড্রাইভে অনেক সময় জিনিস থাকে না, অনেক সময় আমাদের ওই জিনিসগুলো ডিলিট করে দিতে হয়। হ্যাঁ, আচ্ছা ভাই, উপরে যান আপনি। আচ্ছা, এখন আপনি আমাদের তো অ্যাবাউট সেকশনটা নিয়ে কথা শেষ হলো, আপনি মেবি হচ্ছে বায়ো সেকশনটা অ্যাড করেন নাই, কারণ অ্যাড করলে দেখা যাইতো। আপনি একটু আরেকটু নিচে যান তো। আচ্ছা, আপনি অ্যাড করেন নাই, আপনি উপরে যান। আচ্ছা, এখন যেটা বলবো আমি, যে আপনার বায়োটাতে আপনি কেন অ্যাড করেন? আপনি যখন আপনি কোর্স করছেন কোথাও থেকে, আপনি অবশ্যই আপনাকে দেখানো হয়েছে যে আপনারা সুন্দর একটা আপনাদের স্কিলের উপর বায়োটা সেট করে দিবেন, তাই না? আপনারা সবাই এটা জানেন কম বেশি, যে একটা আমাদের ফেসবুকেরও কিন্তু একটা বায়ো থাকে, সুন্দর একটা বায়ো থাকে, যেটার মাধ্যমে আমাদেরকে মানুষ চিনতে পারে, বা যেটার মাধ্যমে আমরা কি করি না করি এটা মানুষ বুঝতে পারে। তো আমি আপনাকে রেকমেন্ডেশন করব, আমি এই যে একটু আগে যে কথাটা বললাম, শুধু মেহেদী ভাইকে না, আমি সবাইকে বলবো যে আপনি আপনাদের যাদের বায়োটা নাই, তারা সুন্দর স্পেসিফিক একটা নিশের উপর, যেইটা নিশ নিয়ে আপনারা কাজ করবেন, ওই নিশটার উপরে আপনারা সুন্দর করে শর্টলি একটা বায়ো লিখে দিবেন। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, একটু নিচে যান এখন। এইবার আসেন এই যে এডুকেশনের সেকশন, এডুকেশন। হ্যাঁ, এইখানে আসেন। এখানে আপনি কোনো এডুকেশন স্কিল শো করার নাই, অর্থাৎ কোনো এডুকেশন শো করার নেই। এখন কথা হচ্ছে, এডুকেশনটা হচ্ছে যদিও ম্যান্ডেটরি না, ফাইবারে যদিও ম্যান্ডেটরি না, যে আপনি কতটুকু পড়ালেখা করছেন বা আপনি কি করেন, এইটা ক্লায়েন্ট আপনার দেখবে না, আপনি কতটুকু কাজ পারেন সেইটা দেখবে। কিন্তু আপনার প্রোফাইলটা যদি 100% কমপ্লিট করতে হয় এবং সুন্দর একটা প্রোফাইলের সৌন্দর্যবোধ আছে, এইটা কমপ্লিট করতে চান, বা আপনাকে আপনি একটু যোগ্য মনে করাইতে চান ক্লায়েন্টের কাছে, তখন কিন্তু আপনার এডুকেশন সেকশনটা
এডুকেশনাল যে সেকশনটা বা স্কিলগুলো এগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? তো আপনি জি ভাই। অবশ্যই আপনার সার্টিফিকেট যেইটা আছে পড়াশোনার বা আপনি যেইটাই করেন সেইটা অ্যাড করে দিবেন। ক্লিয়ার? জি ভাই। এইবার আপনি সার্টিফিকেশনে আসেন। আপনি সার্টিফিকেট 2টা দিয়েছেন, আরও মেবি 2টা দেয়া যাবে, 4টা মেবি দেয়া যাবে। আপনি এখানে 2টা সার্টিফিকেট দিছেন, ফিউচারিটি ডিজিটাল মার্কেটিং নিয়ে আর একটা গ্রাফিক্স ডিজাইন নিয়ে। আপনি চাইলে এখানে কিন্তু আরেকটা অপশন আপনাকে বলে রাখি। আহ, ভাইয়া একটু আনমিউট করেন তো, কার জন্য নয়েজ আসতেছে আপনারে, মেহেদি ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, থাক, সমস্যা নেই, আপনি আনমিউটে থাক, সমস্যা নেই। আচ্ছা, আপনি ইয়াতে যান, প্রোফাইলে যান। আচ্ছা, এখানে আপনি প্রোফাইলে যান, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিছেন। আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ 2টা বড় বড় নিচ দিয়ে দিছেন, ঠিক আছে? এখন আপনি এর পরে যদি আপনি অ্যাডস, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা যেইটা আপনি আরও ভালো জানেন সেই 2টা সার্টিফিকেট অ্যাড করেন, সেইটা কিন্তু আরও ভালো হয়। আর চেষ্টা করবেন, যদিও এটা 2টা ফিউচার আইটি দিছেন, বাট আরও চেষ্টা করবেন আপনি উডেমি বা হচ্ছে ইয়ার যে স্কিলগুলো আছে সেখান থেকে দেওয়ার, বুঝতে পারছেন? জাস্ট এখানে নাম দিয়ে দিলেই হবে। এখানে আপনি ওখান থেকে কোর্স করেন বা না করেন এটা কোনো ম্যান্ডেটরি না, কিন্তু আপনারা যে কোনো প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আর ব্যক্তিগতভাবে আপনারা যে প্রতিষ্ঠানে কোর্স করে আসতেছেন আপনারা অবশ্যই সেইটার নাম দিবেন। এবং একটা প্রতিষ্ঠানের তো 4টা সার্টিফিকেট কখনো হয় না, তাই না? বা 4টা সার্টিফিকেট কেউ দেয় না। তো সেই হিসাবে আপনারা যদি সার্টিফিকেট অন্য না থাকে তখন উডেমি বা হচ্ছে আপনারা অন্যান্য কোনো একটা ফাইবার ফ্রি রিসোর্স থেকে, যেমন ফাইবার থেকে আপনি ফাইবারে অনেকগুলো কোর্স আছে, আপনি ফাইবারটাকেও তুলে ধরতে পারবেন, সমস্যা নেই। এরপর আমাদের মেন যে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেইটা হচ্ছে ফাইবার লার্ন বেস। এইটার গুরুত্ব কতটুকু আপনারা বলেন তো একটু আনমিউট করে, এইটার গুরুত্ব কতটুকু হইতে পারে? কেউ বলতেছেন না যে কিছু? কেউ জানে না ভাইয়া, আপনি বলেন। না, অনেকে জানার কথা। আমি আপনাদেরকে বলি, মূলত হচ্ছে ফাইবার লার্ন বেঞ্চ। এইটা অবশ্যই আপনাকে এই বেসটা নিতে গেলে ফাইবারের একটা টেস্ট আছে। এইটা মূলত স্কিল টেস্ট না, বাট স্কিল টেস্টের মতোই সিমিলার। এটা ফাইবারের একটা ফ্রি কোর্স আছে, যে কোর্সটা আপনার করার পরে কিছু ওই যে স্কিল টেস্ট দেয় আর কি, যেইটা দেওয়ার পরে আপনাকে এই বেস্ট পাস করলে বেস্টটা দিয়ে দেয়, বুঝতে পারছেন? এবং এই বেসটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে। কেন নিতে হবে? কারণ ফাইবার আপনাদেরকে রিকমেন্ডেশন করবে। আপনি যখন এই বেসটা নেবেন তখন ফাইবার আপনাকে নতুন অবস্থায় রিকমেন্ডেশন করবে যে না, আমার সে কোর্সটা করছে, আমার তাকে রিকমেন্ডেশন করা দরকার। হুম এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা এই বেসটা অবশ্যই নেবেন, এবং কিভাবে নেবেন এগুলো আমি যখন কালকে থেকে আমাদের যে ক্লাসগুলো শুরু হবে, ফাইবার লার্ন বেস কিভাবে পাইতে হয় A to Z আমি দেখাবো। এগুলা নিয়ে সমস্যা প্যারা নেওয়ার কোনো দরকার নাই, A to Z আমি দেখাবো। তবে এইটা সবার উদ্দেশ্যে বলতেছি, দিতে হবে, বুঝতে পারছেন? এবার আরেকটু নিচে যান ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস্ট। এখানে একটু দেখি, ওই +11তে ক্লিক করেন, দেখি কতগুলো স্কিল দেয়া এবং কি কি স্কিল দেয়া আছে। ভাইয়া শো করে না। আচ্ছা ঠিক আছে, আপনি আবারও যান, ওখানেই যান, নিচে যান। আমরা স্কিলটা মোটামুটি যেটা আছে ওইটা দেখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আপনার ভুলগুলো বুঝতে পারছেন যে আপনার কি আপনার তো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, আপনি কি আপনার চেঞ্জ করতে হবে এগুলো বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, অবশ্যই এই জিনিসগুলো চেঞ্জ করে নেবেন। আর আমি আপনাকে দেখাই, আপনি স্ক্রিনটা অফ করে রাখতে পারেন। আমি আপনাকে দেখাই, আপনাদের অবশ্যই ইমেজ দিতে হবে। হচ্ছে ইমেজের এডিটিংগুলো কিভাবে করবেন, ফাইবার ইমেজের এডিটিংগুলো কিভাবে করবেন, আমার যে ল্যান্ডিং প্রোফাইলটা দেখা যাচ্ছে
এখানে যে আমার ফাইবারের আমার যে ইমেজটা আছে এইটা লিন্ডিংয়ের একটা জাস্ট ওপেন টু ওয়ার্কের একটা বেজ। হ্যাঁ, আমি যেভাবে একটা ব্র্যান্ডিং কালারের উপরে আমি করছি, আপনারা সুন্দরভাবে এইভাবে ইমেজগুলো দেওয়ার ট্রাই করবেন। ক্লিয়ার? যদিও আমার ইমেজটা খুব একটা ভালো হয় নাই, বাট আমি চেষ্টা করছি আমার ব্র্যান্ডিং কালারটাকে ধরে রাখতে, এতে সুন্দর লাগতেছে এবং ক্লায়েন্ট আমাকে দেখেই বুঝতে পারবে যে আমি ফ্রিল্যান্সার। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন যে এইরকম সুন্দর করে পিক দেওয়ার। ক্লিয়ার? আর আশা করি হচ্ছে ওই পিএফপি মেকার দিয়ে দেখাইতে চাইছিলাম, ওইটা দেখানো হইলো না, কারণ হচ্ছে ওইটা লোড নিচ্ছিল অনেক। এখন অন্য কেউ কি শেয়ার করতে চাচ্ছেন? ভাইয়া আমি করবো ভাইয়া। হ্যাঁ করেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, হ্যাঁ ভাইয়া করেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন যে করতেছিলেন, আর যে কোশ্চেন করতেছিলেন উনি অবশ্যই করেন। আচ্ছা আমি বলি, আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করি। এখন স্কিলের ওইখানে কি ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও দিতে পারবে স্কিল? হ্যাঁ দিতে পারবেন। আপনি তো এসইও নিয়ে কাজ করেন তাই না? আপনি কেন দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। আমি বলি এসইআর ক্যাটাগরিতে তো গুগল ওইটাও পড়ে, ওয়েব এসইও হয়। ওয়েবসাইট এসইও ওইটা বলিচ্ছি। হ্যাঁ, এসইও একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। হ্যাঁ, এসইও অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো হচ্ছে আর একটা প্রশ্ন ছিল যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলি ডেস্কটপে, মানে আমার পিসিতে খোলার পরে 2-1 দিন পরে কানেকশন দেওয়ার পরে আপনার ভেরিফাই চাই, মানে এনআইডি ভেরিফাই চাই। আচ্ছা, আপনাকে এনআইডি ভেরিফাই করেন নাই? করিনি, কিন্তু এই মানে এখন করতে চাচ্ছি আর কি। আমি একটা কথা বলবো লিন্ডিং নিয়ে, সেটা হচ্ছে কি, যদিও আমাদের এটা লিন্ডিং সম্পর্কিত কোনো ক্লাস না। এখন লিন্ডিংটাকে আপনারা কিভাবে চিনেন, মানে লিন্ডিংটা আপনারা কি হিসাবে জানেন? লিঙ্কডইন ওইখানে জব পাওয়া যায় এবং বিভিন্ন দেশের ক্লায়েন্ট নক দেবে আমার প্রোফাইল দেখে। এটা মূলত একটা মার্কেট প্লেস। ওইটাই বুঝতে পারছেন? এটা মূলত একটা মার্কেট প্লেস। ফাইবার, আপওয়ার্ক যেমন, লিন্ডিংও তেমন। বুঝতে পারছেন? এটা একটা মার্কেট প্লেস, কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসের ক্যাটাগরিতে কিছু ভিন্নতা আছে। দেখা যায় কেন ভিন্নতাগুলো থাকে, যে ফাইবারের যেমন হচ্ছে কাজ কি গিগের মাধ্যমে কাজ দেয়া, আপওয়ার্কের কাজ কি কাভার লেটারের মাধ্যমে হচ্ছে ওদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কাভার লেটারের মাধ্যমে কাজ দেয়া নেওয়া করা। হ্যাঁ, তো এইরকম লিন্ডিংয়ের কি লিন্ডিংয়ে আপনি জব, অনেক ক্লায়েন্ট বা অনেক কোম্পানি জব পোস্ট করতে পারবে, আপনি হচ্ছে জবের অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি আপনার অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা কথা বলি, অবশ্যই টাফলি নিতে হবে, এটা মানে সহজভাবে নেওয়া যাবে না। এটা অবশ্যই ভেরিফাই করতে হবে, ভেরিফাই অবশ্যই করতে হবে। ভেরিফাই করব তাহলে। আপনার আরেকটা প্রশ্ন ছিল, ওই ডেসক্রিপশনে আমি ইউটিউব এসইও ওইখানে হাইলাইট করব না ডিজিটাল মার্কেটিং বা মার্কেটর হাইলাইট করব? আমার রেকমেন্ডেশন ইউটিউব এসইও হাইলাইট করেন, কারণ আপনি যেটাতে এটাই ভালো। এক্সপার্ট। আচ্ছা, ওই জন্যই জিজ্ঞাসা। ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় আমি একটা সেক্টর। কথা বলি, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ওয়ার্ডপ্রেসও পড়ে না? অনেক ওয়ার্ডপ্রেসও পড়ে। পড়ে, কিন্তু আমি কাজ করতেছি কি নিয়ে? স্পেসিফিক ভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে। আমি ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার। সো আমি আমার স্কিলটাকে হাইলাইট করতেছি। আপনি আমাকে লিন্ডিং এ যান, আমার কোনো কিছু নেই, জাস্ট ওয়ার্ডপ্রেস স্কিলটাকে শো করানো আছে, মানে ওয়ার্ডপ্রেসকে হাইলাইট করা আছে। ওয়ার্ডপ্রেসের যাবতীয় স্কিল আমার শো করানো আছে, মানে ওয়ার্ডপ্রেস আরও কি করা যায়। হ্যাঁ, আমার ফাইবারে যান, ওখানেও সেম। আমার আপওয়ার্কে ওখানেও সেম। আমার আদার্স প্ল্যাটফর্মগুলোতেও সেম। আরেকটা কথা বলি, পোর্টফোলিও অ্যাড করব কয়টা? পোর্টফোলিও মেবি হচ্ছে কোথায় ফাইবারে? হ্যাঁ, ফাইবারে মেবি 15টা মনে হয় অ্যাড করা যায় মেবি। মানে আমি কাজ এখনো পাইনি, মেসেজ পাইছি কিন্তু কাজ পাইনি। আপনার তো ভাই কাজ পাওয়া লাগবে না, আপনি কাজ শেখার সময় কাজ প্র্যাকটিস করছেন না, কাজটা শেখার সময় কাজ প্র্যাকটিস করছেন, কাজ শেখার পরেও কাজ প্র্যাকটিস করছেন, এই কাজগুলো গেল কই? কাজ করি, এখনো কাজ করি বাংলাদেশে বিভিন্ন এই কাজগুলো কই যাচ্ছে? এগুলো আছে আমার কাছে। তাহলে এগুলাই তো আপনার স্কিল ভাই, এগুলাই তো আপনার পোর্টফোলিও। আপনার পোর্টফোলিও আর কিভাবে করতে চান বলেন? এইটাই তো আপনার পোর্টফোলিও। আমি 2টা অ্যাড করছি, ওইটা এখন কাজ পাইনি। আপনি কাজ পান না পান, আপনাকে 100% প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আচ্ছা,
আচ্ছা ভাইয়া স্ক্রিন শেয়ার করছেন, কি দেখাতে চাচ্ছেন দেখেন। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনার ভাইয়া মূলত স্ক্রিনটা খুব ছোট দেখা যাচ্ছে, আমার 24 ইঞ্চি মনিটর, তারপরে অনেক ছোট দেখতে পারতেছি, মানে মোবাইলে শেয়ার করার কারণে। আপনি যদি একটু পিসিতে জয়েন্ট হয়ে শেয়ার করতেন বেটার হইতো, মানে ল্যাপটপ বা পিসি দিয়ে জয়েন করে যদি দেখাইতেন তাহলে বেটার হইতো। আমি বলতেছিলাম যে ল্যাপটপ বা পিসি দিয়ে যদি দেখাইতেন বা জুম করে দেখাইতেন তাহলে বেটার হইতো। আচ্ছা আচ্ছা। আপনি প্রিভিউয়ে ক্লিক করেন তো, প্রিভিউ। মূলত মোবাইলের ফাংশন তো পুরোটাই অন্যরকম, এখানে রিলোড নেয় অনেক কিছু, নিউ ট্যাবে যায়, হ্যাঁ এই জন্য বোঝা যায় না অনেক কিছু। জুম করেন। আচ্ছা আমি আমি আপনার অন্য কিছু স্কিল বা অ্যাবাউট মি বা নেম বায়ো এগুলা কিছু ধরবো না, কারণ এগুলো আমরা অলরেডি এক ভাইয়ের ধরছি। আমি আপনার গিকটা ধরবো। আমি ফার্স্ট যেইটা দেখে বুঝতে পারলাম যে ভাইয়া আপনার গিকটা একদমই পারফেক্ট না, আপনার গিকটা একদমই পারফেক্ট না। যদি আপনি ক্লায়েন্ট নকও পেয়ে থাকেন তারপরেও আমি বলবো যে এই গিগটা আপনার জন্য পারফেক্ট না, কারণ গিগের কালার কমিউনিকেশন কোনো ঠিক নাই, এবং গিগের মধ্যে আপনার টেক্সটের মধ্যে এত এত কালার ইউজ করছেন কেন, এবং আপনি বাটনটা রেড কালার ইউজ করছেন। আপনি একটু গিগটা ওপেন করেন বা আমাকে গিগের লিঙ্কটা দেন, আমি ওপেন করে আমার স্ক্রিনে দেখাচ্ছি মূলত প্রবলেমগুলো কী কী, কারণ এই প্রবলেমগুলো তো অনেকেরই হয়। আপনি গিগের লিঙ্কটা দেন, কপি করে আমাদের মিটে দেন। আর আমি সবার কাছে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আপনারা মানে আপনাদের সাথে তো আমার প্রথম পরিচয়, তাই না? তো আজকে হয়তো বা আমি ওইভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্টেশনটা দিতে পারতেছি না, তবে আশা করব নেক্সট ক্লাস থেকে আমার যে সব ভুলভ্রান্তি আছে সব কিছু সলভ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা মনে কিছু নেবেন না, আশা করি আপনারা অবশ্যই মনে কিছু নেবেন না, ঠিক আছে? জি ভাইয়া, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি গিকটা দেখবো আপনার এখানে। যদি আপনার গিকটা দেখাই, আমি একটা কথা বলি ভাইয়া, এখানে আপনি কালো গ্লাস কেন পরছেন? এই ছবিটা তো চলবেই না। প্রথম কথা, এই ছবিটা চলবে না, গিগের মধ্যে এইরকম ছবি দেওয়া যায় না। আপনার যদি পার্সোনালি চোখের প্রবলেম থেকে থাকে তাহলে আপনি সিম্পলি যেই গ্লাসগুলো ইউজ করে থাকেন সেগুলো করতে পারেন, বাট এখানে হচ্ছে আমার রেকমেন্ডেশন গ্লাস ইউজ করার একদমই না, কারণ আপনাদেরকে আপনাদের ফেসটাকে হাইলাইট করতে হবে। আপনারা যেহেতু গিগের মধ্যে ফেস দিতে চাচ্ছেন, তাহলে আপনার ফেসটাকে হাইলাইট করেন। আপনি ফেসটাকে হাইলাইট করেন, দেন আপনার এই চশমা পরা ছবি চলবে না, এবং চুলের যে ছবিটা একদমই এডিট করা না। হ্যাঁ, এবং আপনার যে কালার কম্বিনেশনটা, এই কম্বিনেশনটার মধ্যে আপনার হোয়াইট কালারটা একদমই কেমন আমার নিজের চোখে লাগতেছে, এবং পাশাপাশি রেড কালারটা, মানে কোনো ক্লায়েন্ট যদি আপনার গিগটা ভিজিট করে এই রেড কালার দেখার সাথে আবার সে চলে যাবে। কেন চলে যাবে বুঝেন? কারণ রেড কালারটা একটা হাইলাইট কালার, এইটা মানুষের চোখে লাগে, এই কালারটা মানুষের চোখে লাগে। আপনারা সবসময় রেড কালারটাকে এড়াই চলার চেষ্টা করবেন, কারণ রেড কালার দিয়ে গিগ তৈরি করবেন না, বুঝতে পারছেন? আর এখানে যে আপনার লোগো দেওয়া আছে শপিফাইয়ের, এটা কিন্তু প্রফেশনাল লোগো না, বা এটা মেইন লোগো না। আপনার এই লোগোগুলোকে চেঞ্জ করতে হবে এবং এগুলোকে প্রফেশনালি বসাইতে হবে। মোট কথা আপনার পুরো ইমেজটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে মোট কথা। ও সরি 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 ভাইয়া, আমার সমস্যা নেই, আমার রেকর্ডিং আছে তো, আপনার রেকর্ডিংটা স্ক্রিনটা শেয়ার আছে। হ্যাঁ এখন দেখতে পারতেছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আমি যেটা বললাম আর কি, যে এই ইমেজটা চলবে না, এবং আপনি একটা মাত্র ইমেজ দিছেন। আপনার এখানে যে কাজের পোর্টফোলিওগুলো আছে সেই পোর্টফোলিও ইউজ করেন নাই। এখানে আরও এখানে পিডিএফ মেবি 2টা দেওয়া যায়, 2টা না 3টা দেওয়া যায়, আর ইমেজ 3টা দেওয়া যায়। হ্যাঁ, তো আপনারা হচ্ছে পিডিএফ দিবেন, ইমেজ দিবেন, অ্যান্ড ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিডিওটা হচ্ছে 90% কাজ করে ফাইবারে। হ্যাঁ, সো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, প্রফেশনাল ভিডিও ফেস ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আবার বাংলা থেকেও বানাইয়েন না। আপনার পুরো ইমেজটা চেঞ্জ করতে হবে। আচ্ছা এবার আমরা যদি গিগে যাই, আপনার গিগে যদি আমি যাই, আপনার গিগটা মূলত কি নিয়ে? ফেসবুক বুস্টিং, প্রমোট অ্যান্ড এফবি পেজ ম্যানেজমেন্ট, তাই না?
জি। এখন এই টাইটেলটাতেই ভেজাল আছে ভাইয়া, এই টাইটেলটা তো এইভাবে সাজাইলে হবে না। এখন আমি দেখি, আপনি ধরেন ফেসবুক বুস্টটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, ওকে। আপনার এই কিওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ করলাম, আপনার এই এই একটা মাত্র একবারই এখানে ইউজ করছেন, এই কিওয়ার্ডটা অন্য কোথাও ইউজ করেন নাই। দেখেন অন্য আপনার যে ডেসক্রিপশনটা আছে বা সার্ভিসগুলো আছে এখানে ইউজই করেন নাই, আপনি এখানে ইউজ করেন নাই। এবং আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো ইত্যাদি ইত্যাদি সেকশন আপনারা ইউজ করেনই নাই। এখন বলেন আপনার গিগটা কি র্যাঙ্কে চলে যাবে? কখনো র্যাঙ্কে যাবে? আপনারা সবাই বলেন তো ভাইয়া, আপনাদের তো মোটামুটি সবার একটু হইলেও ফাইবার অভিজ্ঞতা আছে, আপনারা সবাই আনমিউট করে বলেন যে ভাইয়া যেভাবে গিগটা বানাইছে এইভাবে কি হচ্ছে গিগটা আদৌ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা আছে? জি না ভাইয়া, কখনোই না। হুম, এই যে ওনার মেইন কিওয়ার্ডটা দিয়ে দিলাম, এটা দিয়ে কি আদৌ সম্ভাবনা আছে? এই কিওয়ার্ড জাস্ট একটা জায়গায় ইউজ করছে, আর কোথাও করে নাই কিন্তু। ভাইয়া আমি যদি গিগটা ডিলিট করি নেক্সট টাইম কি আবার অ্যাপ্রুভাল লাগবে নাকি? আপনি গিগ ডিলিট করবেন অবশ্যই, আপনার সেলার যেহেতু সেলার পেয়ে গেছেন, অ্যাপ্রুভ পেয়ে গেছেন, আপনি ডিলিট করলে সমস্যা নেই, আবার সুন্দর করে আপনি গিগ দিতে পারবেন। আর এর পরেও যদি হচ্ছে সেলার অ্যাপ্রুভের সমস্যা হয় তারপর তো আমরা আছি, তাই না? ভাইয়া আমি একটা কথা বলি, ভাইয়া বলেন। এই যে গিগটা ডিলিট না দিয়ে এটা তো এডিট করা যায়, এডিট করলেই তো হয়। এটা এডিট আমি করতে বলতেছি না, কারণ আমি একটা জিনিস ফলো করছি ভাইয়া, সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে আই উইল ডু তো ডিফল্ট থাকে, দেন হচ্ছে আই উইল ডিফল্ট থাকে, এখানে ডু এফবি পেজ বুস্টিং, প্রমোট অ্যান্ড এফবি পেজ ম্যানেজমেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা যদি আমি ডিলিট দিই আমার আপনাদেরকে একটু বলি আমি, আপনি যদি এখানে দেখেন ফেসবুক মার্কেটিং, প্রফেশনাল এফবি পেজ ক্রিয়েশন, এখন বলেন টাইটেলের সাথে ইউআরএল এর কোনো মিল আছে? তার মানে আশিকুল ভাই অলরেডি টাইটেলটাকে এডিট করছে, আর একবার যে টাইটেল এডিট করা হয় সেই গিগটা নেক্সট টাইম র্যাঙ্কে উঠে না। বুঝতে পারছেন ভাইয়া? আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি ইয়েটা দিই এটাই কি ওই ইউআরএল এ অ্যাড হয়? আপনি যখন প্রথমে যে টাইটেলটা দিবেন ওইটা আপনার ইউআরএল এ অ্যাড হবে। আপনি যদি এরপর 100 বার মানে ওই আবারও 100 বার টাইটেল এডিট করেন, ওই আগের টাইটেলটাই থাকবে, ইউআরএলটা আগের টাইটেলেই থাকবে। বুঝতে পারছেন? ইউআরএলটা আগের টাইটেলই থাকবে। সো আমি দেখাবো যে কিভাবে আপনারা ইউআরএল চেঞ্জ করবেন এবং মেইন কিওয়ার্ড সেখানে বসাবেন, এবং হচ্ছে কিভাবে আপনাদের আমি একটা গিগের জন্য দুইটা টাইটেল ইউজ করাবো আপনাদেরকে। বুঝতে পারছেন? একটা নিউ গিগের জন্য দুইটা টাইটেল ইউজ করাবো, কিভাবে করতে হবে এগুলো অবশ্যই আমরা কোর্সে দেখব। এরপর এটা আমরা যেটা দেখলাম যে ভাইয়া আপনার টাইটেলের সাথে টাইটেল ঠিক নাই, টাইটেল এডিট করা, দেন আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে টাইটেল একবার যে টাইটেলটা আমরা ফার্স্ট পোস্ট করি, গিগের ফার্স্ট যে গিগটা যখন আমরা পোস্ট করি তখন কিন্তু ওই টাইটেলটার মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকে এগুলো কিন্তু সুন্দরভাবে এই টাইটেল ইউআরএল এর মধ্যে নিয়ে নেয়। বুঝতে পারছেন? তো ওইটার কারণেই কিন্তু এসইওটা আরও আগাই যায়। আর আমরা এই ইউআরএল এ কী দিতে পারি এই জিনিসগুলো আমি ক্লিয়ারলি দেখাবো। সো আমি চেষ্টা করবো ভাই আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমার সাকসেসফুল ফ্রিল্যান্সিং লাইফে আমি অতটা সাকসেসফুল না, তবে যতটুকু আমি জানি বা যতটুকু আমার ফাইবার অ্যাকাউন্ট আমি যেভাবে গ্রো করছিলাম বা আমি যেভাবে আমার ফাইবার অ্যাকাউন্টে কাজ নিয়েছিলাম বা যেভাবে আমার ফাইবার অ্যাকাউন্টে আমি আমার গিগগুলো র্যাঙ্ক করাইতে পারছি, হ্যাঁ, তো সেইভাবে আমি আপনাদেরকে সেম টু সেম জিনিসগুলো দেখাই দিব। আপনারা ভাই জাস্ট ক্লাসগুলো দেখবেন, করবেন, কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু বাদন হবে। ভাই হ্যাঁ রাজু ভাই বলেন। আচ্ছা বাদন ভাই আরেকটা বিষয়, আচ্ছা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলো নিয়ে কাজ করবে, যারা যে গিগটা যে পাবলিক করবে, যে ওই ডিজাইন গুলো তো এগুলো তো ক্যানভা ডিজাইন গুলো তো হয় না। আমি বলি ভাইয়া ক্যানভা একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে ডিজাইনারটা হয়, শুনেন, এই বিষয়ে আপনি কি বলবেন?
ক্যানভা ডিজাইন একটা টুলস, বলতে পারেন একটা টুলস। ক্যানভা ডিজাইন এখানে প্রি প্রি টেমপ্লেট অনেক দেয়া থাকে, যেগুলা ইউজ করে মানুষ সাধারণত তাদের পুরো দৈনন্দিন কাজে মানে কাজটা আগায় নেওয়ার জন্য আর কি এগুলা ইউজ করে, বুঝতে পারছেন? আর আমাদের মধ্যে অনেক ফ্রিল্যান্সার আছে যারা নতুন শিখতেছে, তারা কি করে একটা টেমপ্লেট পছন্দ হইলো, জাস্ট খালি তাদের টাইটেলটা বসাই দিয়ে তুলে দেয়। সো আমি ক্যানভাটাকে কখনো রিকমেন্ডেশন করব না। রাজু ভাই একটু মিউট করে রাখেন। আমি ক্যানভাটাকে কখনো রিকমেন্ডেশন করব না। আপনারা ভাই এখানে প্রফেশনালি কাজ করতে আসছেন। রাজু ভাই একটু মিউট করে রাখেন, মাইকটা একটু অফ করে রাখেন রাজু ভাই। হ্যাঁ, আপনারা ফাইবার মার্কেট প্লেসে একটা প্রফেশনালিজম আছে ফাইবার মার্কেট প্লেসের, আপনারা এখানে কাজ করবেন প্রফেশনালের সহিত, প্রফেশনালি একটা কাজ করবেন। সো এখানে কিন্তু ভাই কিছু ইনভেস্টমেন্ট না করলে আপনারা কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনারা যদি একটা গিগের প্রতি একটা গ্রাফিক্স ডিজাইনারকে বাংলাদেশে ভালো হায়ার করতে গেলে 2 থেকে 250-300 টাকার মধ্যে একটা ইমেজ বানিয়ে নেওয়া যায়। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, ধরেন অনেকেই আপনার যারা ফ্রিল্যান্সার অনেকরা আছে যারা একসাথে তারা একটা অ্যাকাউন্ট কিভাবে ইউজ করে, দেখি যে ফ্রিল্যান্সার আপনার 3-4টা করে 2টা করে ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে। এরা কি আলাদা ল্যাপটপে আলাদা পিসিতে ইউজ করে? আমি তো জানি যে কি একটা পিসির মধ্যে 2টা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করা যায় না, 2টা আপওয়ার্ক অ্যাকাউন্ট ইউজ করা যায় শুধুমাত্র না, একটা ইউজ করা যায়। ফাইবারে এটা না, কিভাবে তারা 2টা-3টা ইউজ করে? শুধুমাত্র ফাইবারে না, শুধুমাত্র আপওয়ার্কে না, বুঝতে পারছেন? শুধুমাত্র ফাইবার না, শুধুমাত্র আপওয়ার্ক না, লিন্ডিংও মানে সেম প্রসেস। একটা পিসিতে যদি একটা পিসির মধ্যে যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে, সেখানে আর দ্বিতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, দ্বিতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। বাট আপনি যদি একসাথে 2টা অ্যাকাউন্ট চালাতে চান, আপনি একটা কাজ করতে পারবেন। সেটা কি, যে আপনি আপনার যে প্রথম অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট আছে ওইটা লগ আউট করে আপনি ওইটার ক্যাশটা মানে হিস্টোরিটা ডিলিট করে আপনি অন্য মানে আপনার যে অন্য একটা ইমেল আছে সেই ইমেলটা লগইন করে সেই ইমেলের আন্ডারে অন্য অ্যাকাউন্ট লগইন করতে পারবেন, বাট ক্রিয়েট করতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে তার যে দেখি ওরা মনে হয় আরেকটা কথা বলি, এবং এইটা করা না করাই ভালো। কেন? কারণ অনেক আমরা সবসময় ওয়াইফাই ইউজ করি, অ্যান্ড এখানে সমস্যাটা হয় কি, যে আমার পিসিতে কিন্তু কানেক্টর দেয়া থাকে বা আপনাদের পিসিতেও কানেক্টর দেয়া থাকে, তো একই ওয়াইফাই এর আইপি থাকে। এখন একটা ওয়াইফাই এর আইপিতে যদি আপনার অন্য একটা মানে প্রোফাইল আবার মানে নিয়ে নেয়, তখন কিন্তু আপনার এই প্রোফাইলও চলে যাবে, ওই প্রোফাইলও চলে যাবে, যেই ভুলগুলা মূলত আমি করে আসছি, বুঝতে পারছেন? সো আমি রেকমেন্ডেশন করব 2টা অ্যাকাউন্ট একটা পিসিতে কখনোই করবেন না, আপনারা লগইনও করবেন না, আমি চাই একটা অ্যাকাউন্টেই চালাবেন। দুটো ল্যাপটপে 2টা অ্যাকাউন্ট চালাই, কোনো সমস্যা হবে? একটা ওয়াইফাই না ভাইয়া, আমি তো আপনাকে বললামই যে ওয়াইফাই একটা আইপির মধ্যে কখনোই 2টা অ্যাকাউন্ট চালানো সম্ভব না। আপনার লাভ হইলো কি তাহলে? আপনি আপনার ওয়াইফাই পিসি এই আইপি জিনিসটা অনেক সেনসিটিভ, আপনাকে তো আলাদা আলাদা রাউটার ইউজ করতে হবে, ওয়াইফাই ইউজ করতে হবে, আলাদা রাউটার ইউজ করতে হবে। কারণ আপনার একটা রাউটার থেকে বা একটা আইপি থেকে আপনি কখনোই 2টা অ্যাকাউন্ট রান করতে পারবেন না। এখানে দেখা যাবে যে হচ্ছে আপনার হয়ে যাবে, 2টা অ্যাকাউন্টে নষ্ট হয়ে যাবে বা ডিসেবল করে দিবে, পার্মানেন্টলি সাসপেন্ড করে দিতে পারে না, দেয়। হ্যালো ভাই, তারা যে বিভিন্ন যে আইটি বা বিভিন্ন যে কোচিং সেন্টার গুলা ওনারা যে একটা ওয়াইফাই 4-5 জন 20 জনকে অ্যাকাউন্ট খুলে দিতেছে 20-25 পিসি দিয়ে, ওই বিষয়ে কি বলবেন? আপনার কথাটা আমি বুঝতে পারিনি। মানে বলতে চাইতেছি যে আইটি প্রতিষ্ঠানগুলো আছে না, ভালো আইটি যেগুলোতে কাজ করে আমি দেখি অনলাইনে, তারা দেখি একাত্রে 4-5 জন 10 জনের ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক এদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যে ওনারা তো মনে হয় একটা ওয়াইফাই দিয়ে কাজ করে সবাই। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রাইজ করছেন আমি অবশ্যই আপনাদের সবার কোশ্চেন নিব, কারণ আমি আজকে মূলত ফাইবার সম্পর্কে আমরা একটু জানতেছি যে মূলত কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মানে ক্রিয়েটটা সাজাইতে হয় আর কি, অ্যাকাউন্ট অপটিমাইজ কিভাবে করতে হয়, এবং আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো নেওয়ার জন্য আজকের ক্লাসটা, এবং কালকে থেকে আমাদের মেইন কোর্সটা শুরু হয়ে যাবে। তো আমি অবশ্যই আপনাদের প্রত্যেককেই আপনাদের কোশ্চেন নিব, প্রত্যেককেই। হ্যাঁ,
তো মূলত হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া, একটা এজেন্সিতে কখনো একটা রাউটারের আন্ডারে কোনোদিনও বা একটা ওয়াইফাই এর আন্ডারে কোনোদিনও একটা এজেন্সি চলে না, বুঝতে পারছেন? একটা আচ্ছা, বুঝলাম। এজেন্সিতে অবশ্যই, আমি একটা এজেন্সিতে যখন আমি একটা এজেন্সিতে ছিলাম 2023 সালে 24 সালের ওইদিকে, 24 সালের শুরুতে আমি ওটা বাদ দিয়ে দিছি। তো সেখানে দেখতাম কি যে সেখানে আমিও আপনার মতো এইরকম বিষয়টা ভাবছিলাম। তো পরে গিয়ে দেখলাম ওখানে চারটা রাউটার, এর মধ্যে তিনটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের জন্য আর একটা অফিসিয়াল কাজের জন্য, এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা পিসিতে। আচ্ছা রাজু ভাই, আশা করি আর কোশ্চেন নাই। আচ্ছা আমি একটু এই আশিকুর ভাইয়ের গিগটার বিষয়টা বলি, যেটা বলতে চাচ্ছিলাম, বলে শেষ করে কোশ্চেনগুলো নিচ্ছি, ঠিক আছে? তো এরপরে যেটা হচ্ছে কি, এরপরে হচ্ছে প্রাইস সেকশনটা আমাদেরকে এগুলার মধ্যে কিওয়ার্ড রাখতে হবে। হুম এর ও আমি সত্যি দুঃখিত যে বারবার আমার এই একটা মিস্টেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনাদের এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই প্যাকেজগুলো সুন্দরভাবে সাজাইতে হবে। হ্যাঁ, এরপর ডেলিভারি টাইম এগুলো সুন্দরভাবে দিতে হবে। এবং এই দেখেন, আপনি আবারও ভুল করছেন আশিকুল ভাই। দেখেন, আপনি ট্যাগ দিছেন মাত্র 2টা। এখন ফেসবুক মার্কেটিং আর ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, আমি যদি ফেসবুক মার্কেটিংটাকে কপি করে যদি আমি এখানে সার্চ করি, দেখা যাক কতগুলো সার্ভিস আসে। একক দশক শতক হাজার উজুদ 11,000 প্লাস সার্ভিস আছে। তো 11,000 সার্ভিসের মধ্যে আপনার এই একটা কিওয়ার্ড দিয়ে কি র্যাঙ্ক করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। যদি পেজ ম্যানেজমেন্টে যাই, পেজ দিয়ে যদি আমি হচ্ছে সার্চ করি, এটা দিয়ে সার্চ করি, এইটাতে 2,400 প্লাস গিগ আছে। এখন এইটা দিয়েও আপনার গিগ ভাই সামনে আসা সম্ভব না। দেখেন তো আসছে কোথাও আপনার গিগটা আছে? দেখেন কোথাও কি আপনার গিগটা আছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না। সেকেন্ড পেজে যাই আমরা, দেখা যাচ্ছে না। তাহলে বুঝলেন আপনার ভুলগুলা কি কি? এবং আশিকুল ভাইয়ের মতো মেহেদি ভাইয়ের মতো যারা যারা ভুল করছেন ফাইবার অ্যাকাউন্টগুলা, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনাদের লেগগুলা কোথায় ছিল, আপনারা কেন ফাইবারে সাকসেসফুল হইতে পারতেছেন না। সবাই একটু আনমিউট করে বলেন ভাইয়া, যাদের অ্যাকাউন্ট আছে সবাই আনমিউট করে বলেন। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই। আচ্ছা আপনি করেন, বাট আমি যেটা বললাম আপনারা কি হচ্ছে কথাটা একটু বলেন যে কেন হচ্ছে আপনাদের হচ্ছে মানে সাকসেসফুল রেশিওটা কম ছিল ফাইবারে। এইটার বিষয়গুলো বুঝতে পারতেছেন? আপনারা আপনাদের প্রোফাইলের সাথে মিলাই দেখেন যে আপনাদের লেগগুলা কোথায়। আমরা যেগুলা দেখাইলাম, মানে অন্যদের প্রোফাইলগুলো চেক করে যেগুলা দেখলাম যে লেগগুলা কোথায়, আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো দেখে? বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। তো আমরা এখন কোশ্চেন পর্বতে যাই, ঠিক আছে? প্রশ্ন পর্বতে যাই। তার আগে কি যেন বললেন যে ভাইয়া, যে হচ্ছে করবেন, স্ক্রিনটা শেয়ার করবেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমার পিসিতে করতেছি, আমি ফোনে কথা বলছি তো পিসিতে আমার নেই। ভাইয়া আমিও একটু দেখাতে চাই আমার ফাইবার অ্যাকাউন্টটা। উইন্ডোজ অবশ্যই দেখবো, আমি অবশ্যই দেখবো। হ্যাঁ, আমি কাজ করতেছি তো আর কি, এর পাশাপাশি দেখাবো আর কি ফাইবারে। ঠিক আছে, আচ্ছা, কাজ মেহেদী হাসান ভাইয়ের ইয়াটা দেখা হইলে আমরা করতে পারবো। দেখা যাচ্ছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ নিয়ে আপনি করছেন। I will create and set up YouTube channel and হচ্ছে create and set up YouTube channel। আপনার ইউআরএলটা ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে ভাই, আপনি যে টাইটেলটা দিছেন এটা কিন্তু ঠিক নাই। আপনার এই টাইটেলটা ঠিক নাই। আপনি এই টাইটেল দিয়ে আপনি করেন, সার্চ করেন, আপনি দেখবেন লাখ গিগ আছে। লো টাইটেল নিতে হবে। লো টাইটেল না, আমরা টাইটেল নিব না ভাই, আমরা টাইটেল নিব না। আমরা টাইটেলের সাথে আমাদের কোনো স্বাদ নেই। আমাদের স্বাদ কোথায় জানেন? কিওয়ার্ডের সাথে, আমাদের সার্ভিস বেস কিওয়ার্ডের সাথে। আচ্ছা,
এই যে এইখানে যে ইউটিউব সেটআপ বেসিক লেভেল বা এখানে প্রাইজের বিষয় আছে এগুলা কি ঠিক আছে? এখন ভাই আপনি চ্যানেল ক্রিয়েট প্লাস লোগো ডিজাইন, চ্যানেল ডেসক্রিপশন, কিওয়ার্ড, অ্যাডভান্স সেটিং সব করে দিবেন মাত্র $5 এখনো কি এখন $5 আপনারা কাজ করেন? আপনার ইউটিউবের ভিডিও দেখে করছিলাম তো এখন তো অতটুকু ধারণা ছিল না। আচ্ছা, আপনারা প্রফেশনাল হইতে গেলে ভাই আপনারা অবশ্যই ফাইবারে আপনার মানে আপনাদের বাজেটটা সীমাবদ্ধতার মধ্যে রাখবেন, যেহেতু আপনারা নতুন একদম নিউ সেলার। বাট এতটাও কম দিয়েন না যে যে বাজেট দেখলে আপনাদের কাছে ক্লায়েন্টই আসবে না। আচ্ছা, এই যে ইমেজটা ব্যবহার করছি এটা কি ঠিক আছে? ইমেজটা ভাইয়া ঠিক আছে, বাট ইমেজটা একটু বেশি উপরে উঠে গেছে না? আপনার ইমেজ ঠিক আছে, আপনার ইমেজটা ঠিক আছে, কিন্তু আপনার ইমেজটা কাভারেজে মানে ইমেজটাতে যে বসাইছেন এটা কিন্তু একদম উপরে উঠে গেছে দেখেন, মানে আরেকটু হইলে ইয়া হয়ে যাইতো। এটা আমার ডিজাইন করাই, এই যে যেটা এখন দেখতে পাচ্ছেন, মানে এটা পোর্টফোলিও আর কি। ব্যানার। পোর্টফোলিওতে দিছেন না ব্যানারে দিছেন? এটা আপনার ওই ইমেজেই দিছি, মানে গিগ ইমেজ দিতে হয়তো 3টা, আমি একটা দিছি আর এক সাইডে আপনি আরো আপনার সুন্দর করে ব্যানার দিতে দিয়েছি। আপনি আরো সুন্দর করে দিতে পারতেন। আচ্ছা, আরেকটা জিনিস আর দেখা এইখানে বলেন। ডেসক্রিপশন এটা কি কেমন লিখতে হবে? আপনি তো দেখতেই পাচ্ছেন মনে হয়, হ্যাঁ আমি দেখতে মানে অনেক পাচ্ছি। বড় করতে হবে না ছোট করতে হবে না অল্প? বড় তো আপনি চাইলেও করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আমাদের একটা লিমিট আছে এখানে, মেবি 1050 না 1150, মেবি 1250 বা 1150 এরকম একটা লিমিট আছে। হ্যাঁ, তো ওই লিমিটের মধ্যে আপনাকে লিখতে হবে ভাই, এখানে আপনি এর বাইরে যাইতে পারবেন না। আমি বলি, এখন মানুষ তো যারা আমার ক্লায়েন্ট আমাকে নক দিবে তারা তো এখন বোঝেনি, তো কত কিছু পড়তে চায় না, মানে অল্প আমি কথাতেই আপনাকে যেটা বেশি বলতেছি, বুঝতে আপনার চায়। এই যে ডেসক্রিপশনে আমি দেখলাম যে হোয়াই চুজ মাই সার্ভিস, হ্যাঁ, এখানে আপনি যে আপনাকে কেন সার্ভিসের জন্য চয়েস করবে, তাই না? তো এই ওয়ান টাইম ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, প্রফেশনাল অ্যান্ড রিলায়েবল, এগুলো তো ভাই সবাই দেয় ভাই, সেম কথা সবাই বলে। আপনারা যদি এখানে 30 জন থাকেন, আপনারা 29 জনেই দেখেন এই সেম ধরনের কথাগুলো লেখছেন। আপনাদেরকে তো ভাই একটু অ্যাট্রাকটিভ করতে হবে, আপনাদেরকে তো একটু অন্যরকম করতে হবে, অন্যদের থেকে একটু আলাদা হইতে হবে। অন্যদের থেকে আলাদা না হইলে কিন্তু ভাই এই সেক্টরে টেকা সম্ভব না, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আলাদা নতুন কিভাবে হবেন, কিভাবে বলবেন, এগুলো আমি অবশ্যই দেখাবো, বাট আমাদের তো আজকে দেখানো হচ্ছে না, আজকে জাস্ট ভুল ভ্রান্তিগুলো ধরানো হচ্ছে। আর ভুল ভ্রান্তিগুলো এই জন্য ধরতেছি আমরা, যে আমরা আজকে ভুল ভ্রান্তিগুলো যখন বুঝতে পারবো, তখন আমি যখন এই অপটিমাইজ বলেন, গিগ ক্রিয়েট বলেন বা এসইও বলেন, এই জিনিসগুলোর ক্লাস যখন নিব, তখন দেখতে পারবেন যে হচ্ছে আপনারা অটোমেটিকলি বুঝতে পারতেছেন যে আপনার কি করণীয়, আপনার গিগের জন্য, ফাইবারের জন্য কি করণীয়, প্রোফাইলের জন্য কি করণীয়। আর আমি যদি এই ভুল ভ্রান্তিগুলো না দেখে ডিরেক্ট শুরু করে দিতাম যে আজকে ক্লাস নিব, কালকে গিগ এসইও, গিগ ক্রিয়েট করব, এইভাবে কিন্তু অনেকে বুঝতে পারতেন না, বুঝতে পারছেন? আর এক একটা টাইটেল, এক একটা কিওয়ার্ড, এক একটা ডেসক্রিপশনে কিওয়ার্ড পুশ অ্যান্ড হচ্ছে আপনার স্কিল, ফাইবার প্রোফাইল 100% অপটিমাইজ, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে মানে দেখে নিচ্ছি। আর এই জিনিসগুলো একটা ফাইবার অ্যাকাউন্ট এবং একটা গিগের জন্য কতটা ইফেক্টিভ, এই জিনিসগুলা আমরা দেখবো অবশ্যই। কিন্তু এই জিনিসগুলা দেখেন, আপনারা ইফেক্টিভ যদি করতে পারতেন ভাই, তাহলে আজকে এই সেমিনারে জয়েন হওয়া লাগতো না কিন্তু। হ্যাঁ, আপনাদের প্রত্যেকেরই মোটামুটি ভুল আছে, প্রত্যেকেরই মোটামুটি দেখা যাচ্ছে যে ভুল আছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি, দেখতেছি যেন আমরা পরবর্তীতে ডেসক্রিপশনটা দেখেন একটু। ডেসক্রিপশন কি বলবো এখন, ডেসক্রিপশন বলার মধ্যে কিছু নাই ভাই, ডেসক্রিপশন সবাই ভুল করে, ডেসক্রিপশন সবাই ভুল করে। হ্যাঁ, তোমার এখানে যদিও তুমি ইউটিউব এসইওটা আর হচ্ছে ইউটিউব ভিডিও মার্কেটিং, ইউটিউব থাম্বনেল, সাউন্ড ক্লাউড প্রমোশন, ট্রাফিক, যে এত 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 স্কিল দেওয়ার তো কোনো দরকার নাই ভাই। তুমি এসইও নিয়ে কাজ করতেছো বা ভিডিও আপনি এখানে দিতে পারতেন যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও বা ভিডিও, আপনি এক্সপার্টিসের মধ্যে এখানে দিতে পারতেন ভিআইডিএল কিউ, অর্থাৎ আপনি এসইও যে জিনিসগুলো দিয়ে করেন বা যে সফটওয়্যারগুলো দিয়ে করেন বা যে টুলসগুলো দিয়ে ইউজ করেন, মানে ভিডিও টিউব বাডি, তো আপনার তো স্কিল অবশ্যই আছে ভাই, সেটা তো আপনার ক্লায়েন্ট জানবে। এখন কথা হচ্ছে আপনার স্কিল সেকশনে তো আপনি স্কিল দিবেনই প্রোফাইলে, তাই না? এখন আপনার অ্যাবাউটে এমন কিছু দিতে হবে যে আপনি এই জিনিসটা দিয়ে ক্লায়েন্টের বেনিফিট করবেন। এখন আপনি ধরেন ক্লায়েন্ট আপনার কাছে আসছে কিসের জন্য, সে এসইও জানে না,
এখন ক্লায়েন্ট আসছে, সে এসইও জানে না। তো ঠিক আছে, সে এসইও জানে না, সে আপনার কাছে আসছে, আপনি যখন তাকে বলবেন যে আমি এই টুলসটার মাধ্যমে তোমাকে এসইও করে দিব, তখন সে বুঝতে পারবে যে না, আপনি এসইও সম্পর্কে অনেক কিছু জানেন, আপনি এসইওটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, আপনি তার জন্য যোগ্য হইতে পারেন। তো আপনাকে তো তার বেনিফিটগুলো তুলতে হবে ভাই তার সামনে ধরে। আর এখানে এফএকিউ সেকশন ভাই 3টা দেয়া যাবে না, এখানে মিনিমাম 5টা, আর খুব বেশি ভালো হয় যদি 10টা দেন। এবং যে সেভাবে দিলেও হবে না, অন্যেরটা কপি করে দিলেও হবে না, আবার নিজে ওই চ্যাট জিপিটি করে দিলেও হবে না। হ্যাঁ, জিনিসগুলো একটু অনেক সুন্দর করে গোছালোভাবে দিতে হবে। আর রিলেটেড ট্যাগ 2টা দিয়ে কোনো লাভ নাই ভাই, 5টা দেওয়ার নিয়ম, 5টাই দিবেন। আচ্ছা আচ্ছা, অন্য এই কি দুইটা অন্য ওগুলার প্রোফাইল আমি একটা দেখে বুঝতে পারছি, এখন একজনের যদি 3-4টা দেখি ভাই, অন্যদেরও তো প্রোফাইল দেখাবে, তাই না? আচ্ছা আচ্ছা দেখান, আমি তাহলে অফ করতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই আমি দেখাতে চাচ্ছি একটু। হ্যাঁ, দেখেন। স্ক্রিনশট। রিফ্রেশার জিওয়াইএফএফ, জিওয়াইএফএফ ভাইয়া, মানে আপনার নামটা কি একটু বলেন, আসলে এভাবে তো বলা যায় না। আলিফ, আচ্ছা আলিফ ভাইয়া, আমি যেটা বলি যে রিফ্রেশার আপনার ইউজ করবেন না। রিফ্রেশার 2023 সাল পর্যন্ত কাজ করতো, অনেক ভালো কাজ করতো। ভাই আমি তো ইউজ করতেছি। হ্যাঁ, আমি একটু রিফ্রেশার, আপনি করতে করতে আমি ওনাকে অ্যান্সারটা দিয়ে দিই। আপনারা সবাই শুনেন যে রিফ্রেশারটা আপনারা ভুলেও ইউজ করবেন না। আমি 2024 সালে আমি 2024 সালে মোটামুটি ইউজ করতাম, পরে যখন বুঝতে পারলাম তখন বাদ দিয়ে দিছি। আমার একটা স্টুডেন্ট আছে যে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, সে কি করছে 2025-এর ফেব্রুয়ারিতে মেবি অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করে সে 1 মাসে সে ভালোভাবে কাজ শিখতে পারছে ওয়ার্ডপ্রেসের উপরে। সে 1 মাসে 5টা প্রজেক্ট কমপ্লিট করছে, প্রায় $600 না $700 মতো কমপ্লিট করছে। সে কিন্তু একদম নিউ ছিল, সে একদমই নিউ ছিল। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, 1 মাস পরেই দেখা যাচ্ছে যে তার কাজ আসা শুরু হয়ে গেছে। এবং আমি তাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সাপোর্ট দেওয়ার, আমার টিম মেম্বাররা চেষ্টা করছে সাপোর্ট দেওয়ার, এবং যার ফলে সে সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করতে পারছে। এখন দেখা গেল সে লাস্ট টাইম যখন নিজেকে মনে করলো যে হচ্ছে অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে গেছে, সে করলো রিফ্রেশার ইউজ করে আইডি তো ব্যান খাইলো। এরপর হচ্ছে প্রত্যেকটা গিগ প্রথমে ডাউন হয়ে গেছে, পরে উনি রিফ্রেশার ইউজ করার খুব একটা মানে কিভাবে ইউজ করতে হয় সেটা জানতো না খুব ভালোভাবে, যার কারণে আইডি সাসপেন্ড করে দিয়েছে পরবর্তীতে। আর আমি সাজেস্ট করবো ভাই, রিফ্রেশ ইউজই করার দরকার নেই, রিফ্রেশার ইউজ করারই দরকার নেই। এইটা আমি এটা সাজেস্টই করি না, কে করবে আমি জানি না, বাট এটা আমি সাজেস্ট করি না। আচ্ছা ভাই বলেন, এখন আপনার রিফ্রেশার নিয়ে তো আপনাদের কোশ্চেন ডাউট ক্লিয়ার, এখন আপনি বলেন। হ্যাঁ আমি তো রিফ্রেশার অনেকদিন ধরে ইউজ করতেছিলাম, মানে অনেকদিন বলতে 1 সপ্তাহ হয়েছে হয়তো। এখন ফাইবার বর্তমানে অফ করে রাখছি। আপনি রিফ্রেশার ইউজ করেন, দেখবেন আপনার গিগের রিস্ক কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে, ক্লিক কমে যাবে। হ্যাঁ আমি তো বর্তমানে এগুলো বন্ধ করে রাখছি, কারণ এখন লোকালি কাজ করতেছি, তো এইজন্য এগুলো সব অফ করে রাখছি। আমি ফাইবার নিয়ে ভাইয়া 2024 সালে বাদ দিয়ে দিছি, একদম পার্মানেন্টলি বাদ দিয়ে দিছি। হ্যাঁ, আমি মূলত হচ্ছে ফাইবার নিয়ে খুব একটা মানে ফাইবার নিয়ে কাজ করি না, কিন্তু ফাইবার নিয়ে সবসময় আমি রিসার্চ করার চেষ্টা করি। ফাইবার নিয়ে আমি সবসময় রিসার্চ করার চেষ্টা করি, কারণ আমার স্টুডেন্টদেরকে ফাইবারটা শেখাইতে হয়। হ্যাঁ, সো আমি যারা হচ্ছে ফাইবারে একটু দুর্বল বা ফাইবার সম্পর্কে খুব একটা বেশি ধারণা নাই, তাদের জন্য কিন্তু আমার এই ফ্রি কোর্সটা লঞ্চ করা হয়েছে। আমি আপনারা যে 28 জন এখন পর্যন্ত আছেন, এই যে 1.5 ঘন্টা থেকে এখন পর্যন্ত আছেন, আমি একটা কথা বলবো যে আপনারা শেষ পর্যন্ত ক্লাসগুলো শেষ পর্যন্ত থাকেন, আপনারা 1 মাসের মধ্যে কাজ পাবেন। কাজ পাওয়াটা তো এটা অবশ্যই একটা ভাগ্যের বিষয় আছে, তবে আপনারা আমার দেখানো পথে চেষ্টা করেন, 1 মাস পরে আপনারা বুঝতে পারবেন আপনারা কতটুকু বেনিফিটেড হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার হচ্ছে পোর্টফোলিও সেকশনে যেগুলো ইউজ করছেন, আপনি মেবি সোশ্যাল প্রোডাক্ট ডিজাইনার, তাই না? হ্যাঁ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আপনি হচ্ছে যেগুলা মূলত ইউজ করছেন, আমি একটু ইয়াতে যাব, আপনার ইয়াগুলোতে যান, সরি আপনার ওই যে বাকি ইমেজগুলোতে যান, পোর্টফোলিওগুলোতে। হ্যাঁ, আপনি যে এখানে পোর্টফোলিও সুন্দরভাবে সাজাই দিয়েছেন, হ্যাঁ, বাট এখানে যদি আপনার এই যে পোর্টফোলিওতে যে সেকেন্ড যে পোর্টফোলিওটা, এখানে আপনার ইমেজটা দেওয়ার কিন্তু ভাই কোনো দরকার ছিল না। আপনি এখানে সুন্দরভাবে পোর্টফোলিওটা এই যে সাইডে যে 6টা ইমেজ দিয়েছেন, এই 6টা ইমেজ যদি আপনি পুরো ব্যানারটা সহকারে দিতেন, এতে করে আরো বড় করে দেখা যাইতো, আপনার কাজটা আরো ভালো বোঝা যাইতো।
বোঝা যায় তো, হ্যাঁ ক্লায়েন্ট আরো ভালোভাবে বুঝতে পারতো। আপনি তো ফার্স্ট হ্যাঁ আপনার ইমেজে আপনার ব্যানার দিয়েই দিছেন, আপনি সেকেন্ডে আপনার ইমেজ দেওয়ার তো কোনো দরকার ছিল না, আপনি আপনার পোর্টফোলিওটাকে হাইলাইট করতেন। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তবে হ্যাঁ আপনি এইটাই এই যে তো। হ্যাঁ এই যে এইটার মতো করবেন, আপনি পোর্টফোলিও এইভাবে আপনি দিবেন। আপনি যেহেতু প্রোডাক্ট ডিজাইনার, তো আপনি এইভাবে দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আর বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আচ্ছা, আপনার এটার ইমপ্রেশন কিরকম আসে? ইমপ্রেশন এখন বর্তমানে এই সপ্তাহে 42টা আছে। শুধু 42টা? হ্যাঁ আমি এমনি আপনাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের এক সপ্তাহে মিনিমাম 100 প্লাস ইমপ্রেশন থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গিগের হেলথ ভালো আছে। আপনার যদি 100 নিচে আসে, আমি কখনোই বলবো না যে এটা গিগের হেলথ ভালো আছে। আপনি তখন করবেন কি, আপনার যদি ইমপ্রেশন 100 নিচে আসে, তখন আপনি টুকিটাকি ছোট ছোট চেঞ্জেস করতে পারেন, ছোট ছোট এডিট করতে পারেন, ছোট ছোট এডিটগুলো করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তবে যাই হোক, এখন এডিট করার দরকার নাই। আপনি যেহেতু আমাদের এই ফ্রি কোর্সে আছেন, আপনারা সবাই হচ্ছে কোর্সটা কমপ্লিট করেন, দেন আপনার যদি মনে হয় যে এডিট করা দরকার, তখন আপনি করিয়েন। এই যে আপনার একটু দেখি ইয়াটা, বায়োটা দেখি। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন সার্ভিস ইন অ্যাডোবি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, এইটা একদম পারফেক্ট। ভাইয়া যেইটা দিয়ে কাজ করে সেই টুলসগুলোকে ধরছে, সেই সফটওয়্যারগুলোকে তুলে ধরছে, এবং সে মূল কাজ করে হচ্ছে পোস্টার ডিজাইন, এবং কি দিয়ে কাজ করে, অ্যাডোবি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে। একদম ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমার কাজের জন্য সে এই সফটওয়্যারগুলো ইউজ করবে, আর সে আমার জন্য এই কাজটা করে দিবে। এইটা হচ্ছে শর্ট বায়ো, যেটা আর কি। তাহলে বুঝতে পারলেন এই বায়োটা কতটা ইফেক্টিভ হবে একটা ফ্রিল্যান্সারের জন্য। আচ্ছা ভাইয়া, আর কি দেখাতে চাচ্ছেন? হ্যাঁ নিচে এই যে হ্যালো আই এম শাহরিয়া, এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ডিটেক্টেড এ ট্রান্সফর্মিং ইওর আইডিয়াস ইন্ট্রো ভাইয়া ভিজুয়ালি। আপনি প্রথমে তো ছিলেন ক্লাসটা, তাই না? হ্যাঁ আমি একটা জিনিস আবারও বলবো, সেটা হচ্ছে কি যে আপনি জাস্ট এই যে ইয়াটা এডিট করেন, আপনার অ্যাবাউট মিটা এডিট করেন, কারণ আপনার তো হচ্ছে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে হচ্ছে আপনি ক্লায়েন্টের সার্ভিসটা আপনি অলরেডি একটা ন্যারো নিশ নিয়ে কাজ করতেছেন, যেটা গুড পয়েন্ট। হ্যাঁ, আপনি যদি এখন অ্যাবাউটের মধ্যে আপনার পোস্টার ডিজাইনটা ক্লায়েন্টের কাজে কিভাবে হেল্পফুল হবে, বা ক্লায়েন্টের বিজনেসের জন্য কতটা দরকার, এই জিনিসটা যদি গেলে তুলে ধরতে পারেন আপনার অ্যাবাউটে, আপনার জন্য আপনার 100% প্রোফাইল কমপ্লিট আশা করি হবে। এখন বাকি আরও জিনিস আছে, যেমন হচ্ছে ওই যে বেজ আছে, স্কিল সেকশন আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ আচ্ছা, আপনি নিচে যান দেখি, ট্যাগ কয়টা ইউজ করছেন আপনি? ট্যাগ এখানে এখানে শো করবে। হ্যাঁ হ্যাঁ, নিচে শো করবে 1 2 3 4 5। আচ্ছা, 5টা ট্যাগ ইউজ করছেন। এখন কি ট্যাগ ইউজ করছেন এগুলো আমরা পরে শিখবো। এগুলো হাই কম্পিটিটিভ থাকতে পারে, আবার কি হচ্ছে লো থাকতে পারে। আপনি আপনার প্রোফাইলে সব সেটআপ দেওয়া আছে আপনার প্রোফাইলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বন্ধ করেন তাহলে, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। বুঝতে পারছেন তো ভাইয়া, তাই না, যে কত কি কি চেঞ্জেস করতে হবে বা কিভাবে করতে হবে? আচ্ছা হ্যাঁ, আমারটা দেখতে ভালো হতো। জি, অবশ্যই শেয়ার করেন। হ্যাঁ, লিংক দিতেছি, আপনি দেখেন। আচ্ছা দেন। আপনি ডিরেক্ট আপনার টি শার্টগুলোকে হাইলাইট করছেন, বেশ গুড, ভালো। আর একটু সুন্দর করে চেষ্টা করবেন। যেমন আমার মনে হচ্ছে যে এই ইমেজটা আপনার রেশিওটা ঠিক নেই, এই ইমেজের রেশিও ঠিক নেই, বুঝছেন? জি, এই ইমেজের যে রেশিওটা, এটা ঠিক নেই, দেখেন এটা কিন্তু গ্যাপ হয়ে আছে, দুই সাইডে গ্যাপ হয়ে আছে, দুই সাইডে কিন্তু সুন্দরভাবে গ্যাপ হয়ে আছে। সো এইটা চেঞ্জ করে আপনি ভালো করে রেশিও অনুযায়ী দিবেন। আমি যেটা বুঝতে পারতেছি যে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে প্রত্যেকের গিগে প্রবলেম আছে, প্রত্যেকের প্রোফাইলে প্রত্যেকের গিগে প্রবলেম আছে।
তো মূলত হচ্ছে আপনার গিগে কি র্যাঙ্ক ইয়ে আসে, ইমপ্রেশন কেমন আসে? তাই 6 দিনে 240টা আসছিল, এখন এখন এডিট করছিলাম যে ডাউন হয়ে গেছে। আর ক্লিক কেমন আসছে? এই 3টা। একটা বিষয় কি যে ইমপ্রেশন বেশি এসেও লাভ নেই, আপনার যদি 6 দিনে 10,000 ইমপ্রেশন আসে তাও লাভ নেই যদি আপনার ক্লিক বেশি না আসে, বুঝতে পারছেন? আর ক্লিক বেশি আনতে গেলে আপনাদের কাভার ফটোগুলো, মানে আমাদের যে গিগ ব্যানারটা থাকে এই জিনিসগুলো আরো ভালো করে করতে হবে। এই যে একটু আগে যে ভাইয়ের দেখাইলাম আমার পছন্দ হয়েছে, এই যে পোর্টফোলিও সেকশনটা যেভাবে দিছে অনেক সুন্দর লাগছে। এইরকম করে বলবেন। আর এইটা হচ্ছে জাস্ট ভাইয়া, এটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এটা তো একদমই টাইটেলটা ওইভাবে মানে আরো একটু ভালোভাবে দিবেন, আপনার ইউনিক করে দিবেন। এখন ধরেন টাইপোগ্রাফি টি শার্ট নিয়ে আরো অনেকেই কাজ করে না? তো টাইপোগ্রাফি টি শার্ট নিয়ে তো এইরকম আরো 100 200 10,000 3,000 20,000 গিগও থাকতে পারে, তখন আপনার গিগটা কিভাবে তাদের সামনে যাবে না তো। আচ্ছা, আপনাদের অবশ্যই এগুলো গিগ চেঞ্জ করতে হবে বা এডিট করতে হবে। আপনারা যদি আপনারা গিগগুলো ডিলিট করে দিয়েন, যাদের গিগে একদমই ইমপ্রেশন আসতেছে না বা কোনো অর্ডার আসতেছে না বা কোনো রকম মানে রেসপন্স পাচ্ছেন না ক্লায়েন্টের, অবশ্যই আপনারা গিগগুলো ডিলিট করে দিবেন, বুঝতে পারছেন? গিগ ডিলিট করে নতুন করে ক্রিয়েট করবেন। আচ্ছা, আর কে আছেন? আচ্ছা ভাই, বাদন ভাই বলেন। জি ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম রতন ভাই, আমি মাত্র যুক্ত হলাম। কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি হচ্ছে আর কি নতুন আপনার আর কি বই দেখে আর কি যুক্ত হয়েছিলাম যে চাকরি থেকে আপনি আর কি আমাদের একটা কোর্স নিতে যাচ্ছেন আর কি, সেজন্য যুক্ত হয়েছিলাম। আমি আর কি চেষ্টা করেছিলাম কিছুদিন, কিছুদিন বলতে 6 মাস প্লাস চেষ্টা করেও আর কি কোনো ক্লায়েন্ট পাই নাই, এই জন্য আর কি অফ দিয়েছিলাম। তারপরে যখন আপনার পোস্টটা দেখলাম আর কি ভাবলাম এবার হয়তো আপনি হেল্প করলে একটু ভালো কিছু করতে পারবো, এই আর কি যুক্ত হয়েছে। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি। কথা হচ্ছে, আমি যদি আমি তো গ্যারান্টি দিতে পারবো না, বাট আমি আমার সাহস থেকে যতটুকু দরকার আমি গ্যারান্টি দিয়ে দিই। আমি আপনাদেরকে যেভাবে গিগ ক্রিয়েট দেখাবো, অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবো, অ্যাকাউন্ট সেট আপ করা দেখাবো, প্রপারলি একটা গিগ ক্রিয়েট করা দেখাবো, আপনারা যদি A to Z কমপ্লিট করেন এবং আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনারা যদি, মানে আমার এই পুরো কোর্সটা মাত্র 15 দিনেরই তো কোর্স, তাই না? এই 15 দিন কিন্তু খুব একটা সময় না। এই 15 দিন যদি আপনারা স্ট্র্যাটেজিগুলো দিয়ে সুন্দরভাবে হচ্ছে কাজগুলো করেন বা নতুন করে প্রোফাইল সাজিয়ে নতুন করে আপনাদের নিশ অনুযায়ী গিগ দেন, আমি এইটা গ্যারান্টি দিতে পারবো যে 1 মাসের মধ্যে আপনারা কাজ পাবেন। কারণ এটা আমার সাথে হয় ভাই, এটা আমার সাথে হয়। আমি এখনই গিগ দিলে আমার 10 দিনের মধ্যে অর্ডার আসবে, বুঝতে পারছেন? সো রেকর্ড থাকলো। এবার আমি দেখব যে যারা ক্লাসে জয়েন হতে পারে নাই তাদের উদ্দেশ্য আমি বললাম, হ্যাঁ আপনারা অবশ্যই পুরো কোর্সটা কমপ্লিট করেন, যেহেতু এটা একটা ফ্রি সেমিনার, এটাতে কোনো টাকা পয়সা লাগতেছে না। বাট এখান থেকে যদি আপনারা ভালো একটা বেনিফিট হইতে পারেন বা বেনিফিটেড হন, হ্যাঁ ভালো একটা বেনিফিট পান, তাহলে তো খারাপ হয় না, তাই না? তাহলে তো ভালোই হয়। আপনারা যদি এই ফ্রি করে যদি আপনারা হচ্ছে $100ও ইনকাম করতে পারেন ভাই, এটা আপনার জন্য বিশাল অ্যামাউন্ট, বিশাল একটা অ্যামাউন্ট আপনাদের জন্য, বুঝতে পারছেন? আর এখানে হয়তো বা মেবি সাগর ভাই জয়েন থাকতে পারে, উনি আমাদের হচ্ছে এখানে অনেকেই জয়েন আছে যারা আমার ক্লায়েন্ট হান্টিং একটা ফ্রি সেমিনার করছে। ওখানে যারা ভালোভাবে কাজ করছে তারা প্রত্যেকেই ইয়া করছে, আপনার কাজ পাইছে। যারা ভালোভাবে করছে তারা প্রত্যেকেই কাজ পাইছে। আর যারা ভাই ওই যে একদিন ক্লাসে আসছে 10 দিন আসে নাই, রেকর্ড দেখে নাই, ওই অনুযায়ী কাজ করে নাই, তাদের তো গ্যারান্টি আমি নিজেও দিব না। হ্যাঁ সেটাই, অ্যাক্টিভিটি মেইনটেইন করা এটা খুব আর মেইন কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। আচ্ছা, এরপরে কার কোশ্চেন ছিল? ভাই আমার একটা কোশ্চেন। একজন বলেন। হ্যাঁ, আবু সাইদ ভাই বলেন।
হ্যাঁ দেন। হ্যাঁ দেন। যদিও আজকে খুব একটা যদিও আমরা আজকে চার খুব একটা পাঁচটা তো আমরা গিগ চার দেখলাম, পাঁচটা গিগ দেখলাম, আমাদের আমাদের এই স্ক্রিনশট দেখলে তো এত আরো লং স্ক্রিনশট হয়ে দেখলে যাচ্ছে তো আরো লং বিষয়টা। হয়ে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ তো সমস্যা নাই ভাইয়া, হ্যাঁ তো যেহেতু শেয়ার সমস্যা নাই করলেন ভাইয়া, যেহেতু শেয়ার করলেন, আপনারটা ভাই দেখে আমি সিনটা কোশ্চেন আপনারটা করতে দেখে চলে আমি যাব। কোশ্চেন করতে চলে যাবো। হ্যাঁ সুইচ টু সেলিং হ্যাঁ সেলিং এ সুইচ যান। টু সেলিং এ না, হ্যাঁ উপরে সুইচ হ্যাঁ টু উপরে সেলিং বাটন সুইচ থেকে, টু সেলিং বাটন থেকে, হ্যাঁ ওখানে যান। হ্যাঁ ওখানে যান। আপনি বাইং করলেন কেন? বাইং করলেন কেন? আপনার তো প্রোফাইল দেখাতে যাচ্ছেন তাই না? প্রোফাইল দেখাতে যাচ্ছেন তাই না? ভাই আপনার ভাই কথা আপনার দুইবার কথা আসতেছে। দুইবার আসতেছে। আচ্ছা আবু সাইদ ভাই আপনি আবু একটু ইয়া সাইদ ভাই করেন, আপনি একটু মিউট ইয়া করে করেন, রাখেন, মিউট করে রাখেন, মিউট করে জাস্ট স্ক্রিন শেয়ার মিউট করেন, করে আমি জাস্ট স্ক্রিন শেয়ার করেন, দেখতেছি। আমি দেখছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু আপনি মিউট করে কিন্তু রাখেন, আপনি মিউট করে কারণ আমি রাখেন, কথা বললে কারণ আমি আপনার কথা ওটা বললে রিপিট হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন আপনি যা যা দেখাতে যাচ্ছেন দেখান, আমি দেখতেছি। আপনি এখান থেকে আপনার মেবি গিগ দেখাতে চাচ্ছেন, মেবি যদি গিগ দেখাতে চান তাহলে উপর থেকে শুনেন, আমার কথা শুনেন, যদি গিগ দেখাতে চান তাহলে মাই বিজনেসে ক্লিক করেন, ওই যে উপরে মাই বিজনেস ওখানে ক্লিক করেন, দেন গিগে ক্লিক করেন। হ্যাঁ এখানে যদি আপনার গিগ থাকে তাহলে এখানে গিগ দেখা যাবে। হ্যাঁ এখান থেকে আপনি প্রিভিউতে ক্লিক করেন, হ্যাঁ প্রিভিউতে ক্লিক করেন, 3টা ক্লিক, 41টা ইমপ্রেশন। আচ্ছা আপনার স্ক্রিনটা হচ্ছে আপনি প্রিভিউতে ক্লিক করছেন আবু সাইদ ভাই? জি। আচ্ছা আপনার স্ক্রিনটা মেবি একটু আপনার অন্যরকম স্ক্রিনটা মেবি দেখাচ্ছে, একটু অন্যরকম জুম আউট দেখাচ্ছে, করেন তো। জুম আউট করেন তো। বুঝি নাই আরেকটু। আচ্ছা যাই হোক আপনি গিগে যান, যাই হোক একদমই আপনি গিগে গিগে যান। যান, একদমই গিগে যান। জি আমি গিগে আছি। আমাদের এখানে গিগটা দেখা আমাদের যাচ্ছে না, এখানে তার গিগটা মানে দেখা আপনি যাচ্ছে না, আপনি তার মানে স্ক্রিন শেয়ারটা অফ আপনি করে স্ক্রিন আবারও শেয়ারটা স্ক্রিন অফ শেয়ার করে করেন। আবারও স্ক্রিন শেয়ার করেন। আপনি ইন্টার স্ক্রিন দিয়ে শেয়ার ইন্টার করছেন, স্ক্রিন দিয়ে আপনি শেয়ার ইন্টার করছেন, স্ক্রিন দিয়ে শেয়ার আপনি করেন, ইন্টার মানে স্ক্রিন দিয়ে শেয়ার করেন, আপনি দিস ইন্টিন্স বা উইথ দিস দিস ইন্টিন্স উইন্ডো বা দিয়ে উইথ দিস উইন্ডো দিয়ে করছেন। করছেন। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে কিন্তু দেখা হচ্ছে যাচ্ছে কিন্তু হচ্ছে পুরো এই স্ক্রিনটা দেখা পুরো যাচ্ছে এই না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনি গিগে যান, আপনি গিগে যান, আচ্ছা আপনি আমাকে গিগের লিংকটা আপনি দেন, আমাকে গিগের লিংকটা, এইটার লিংকটা দেন এইটার লিংকটা দেন বা প্রোফাইলের লিংকটা দেন। বা প্রোফাইলের লিংকটা দেন। ভাইয়া প্রোফাইলের লিংকটা হ্যাঁ দেন আপনার প্রোফাইলের লিংকটা দেন আপনার চ্যাট বক্সে। চ্যাট বক্সে। আপনি শেয়ারটা অফ করে আপনি রাখেন, শেয়ারটা অফ করে রাখেন, মিউট করে রাখেন। মিউট করে রাখেন। আচ্ছা এখন যেটা বলবো বরাবরের মতোই, যে ব্যানার ঠিক নেই, দেন এগুলা এত হিবিজিবি কথা, কি কথা আছে জেন বুঝতে পারতেছি না মূলত হচ্ছে। যাই হোক হয়তো আপনি ভালো করে লিখছেন, দেন আপনার মেন স্কিলটা আপনি শো করাইছেন, মেবি আপনি স্কিল শো করাইছেন ভালো, এবং তবে আমি চেষ্টা করব কি আপনাদের এগুলাই টুকিটাকি এডিট করতে হবে, অবশ্যই এডিট করতে হবে। আপনি 60টা এপিকিউ দিয়েছেন, দিস গুড। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখন এখানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন, বিজনেস গ্রোথ। অর্থাৎ আপনি অ্যাডস নিয়ে কাজ করেন তাই না? আপনি যদি অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে আপনি এখানে ফেসবুক মার্কেটিং দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ফেসবুক মার্কেটিংটা ফাইবারে গিয়ে যাই, ফাইবারে গিয়ে আমরা একটু দেখি, যে কি অবস্থা এটার। আমরা ট্যাগে গিয়ে দেখি এটা যে
এটার রেজাল্ট কীরকম। ওকে, এটা রেজাল্ট 11,000। সো আমি এটা নিব না ভাই, আমার যেটা 5,000-এর উপরে যাবে এটা আমি নিব না, বুঝতে পারছেন। আর এইটা মার্কেটিং, এটা আমাদের অ্যাডস রিলেটেড কোনো ইয়া না। এটা মার্কেটিং আপনার অর্গানিক মার্কেটিং হইতে পারে, আপনার পেইড মার্কেটিং হইতে পারে, ফ্রি মার্কেটিং হইতে পারে। আপনি কাজ করতেছেন পেইড মার্কেটিং নিয়ে, আপনি ফ্রি মার্কেটিং কেন দিবেন, বুঝেন নাই। ইনস্টাগ্রাম, এখানে যদি ইনস্টাগ্রাম অ্যাডস দিতেন তাহলে হয়তো বা হতো। এখন ইনস্টাগ্রাম অ্যাডস দিয়ে দেখি কয়টা আসে। যদিও ডিজিটাল মার্কেটিং শিখতে শিখতে বর্তমানে অনেক ইয়া হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং দেখেন এখানে 13,000 আছে ভাই, 13,000 প্লাস গিগ আছে। 13,000-এর মধ্যে আপনার গিগ আপনি কিভাবে খুঁজে পাবেন ভাই? মানুষ তো 500 সিরিয়ালের মধ্যে গিগ খুঁজে পায় না, আপনি এখানে কিভাবে গিগ খুঁজে পাবেন? এখানে যদি আপনি ফেসবুক অ্যাডস, ওকে, এটা প্যারেন্ট কিওয়ার্ড, অর্থাৎ এটা মেইন কিওয়ার্ড। এইটা হিসাবে এইটা আপনি যদি দেন, এইটার যদি লাখো ইয়া থাকে, আপনি এটা নিতে পারবেন। এটা 33,000 এটা নিতে পারবেন। কেন নিতে পারবেন? কারণ এটা আপনার প্যারেন্ট কিওয়ার্ড। হ্যাঁ, আপনার এইটা আপনার টাইটেলে আছে, আপনার ডেসক্রিপশনে আছে, এই জায়গায় থাকবে। কিন্তু এখন আপনাকে হচ্ছে এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বা এমন কিছু ওই কাজ রিলেটেড কিওয়ার্ড নিতে হবে যেটার কম্পিটিশন কম, কাজের লেভেল অনেক ভালো, এইরকম নিশের উপর আপনাকে খুঁজতে হবে। আমি অন্যগুলো দিতে চাইতেছি, অন্যগুলো আমাকে দিতে দিতেছে না, এগুলা ছাড়া অন্য কোনো ইয়াও দিতে আছে না। কে দিতে যাচ্ছে? ফাইবার হ্যাঁ, কি দিতে চাচ্ছে? এইগুলাই দেওয়া যাবে কিওয়ার্ড, আর কিওয়ার্ড দেওয়া যাবে না। আরগুলা আপনার দেওয়া যাবে। আপনার তো কিওয়ার্ড তো 5টাই দিবেন। আপনি একটু মিউট করেন, আমি কথা বলি। আপনি তো এই 5টা কিওয়ার্ডই দিবেন, কিন্তু আপনার এই এত বেশি কম্পিটিশনের কিওয়ার্ড দেওয়ার তো কোনো যুক্তি আসে না ভাই। আপনার কিওয়ার্ড দিতে হবে কেমন? আমি আমার একটা নিশ নিয়ে দেখাই। আমি কি ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ডিজাইন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডিজাইন। আমি যদি ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে হচ্ছে সার্চ করি, দেখেন আপনারা দেখতে পারতেছেন না, ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে যদি আমি সার্চ করি, এখানে 43,000 গিগ আছে। আমি কিন্তু মেইন কি কাজ করি? ওয়ার্ডপ্রেস। ওকে, এখন আমি যদি ই-কমার্স ওয়েবসাইট দেই বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেই, আপনারা দেখে যান, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিই, আমার কি এখানে 83,000 ইয়া হইল না, গিগ আসতেছে না। 83,000-এর মধ্যে কি আমাকে খুঁজে পাওয়া সম্ভব? এত বড় বড় ফ্রিল্যান্সারদের মধ্যে সম্ভব না। আমি যদি ই-কমার্স দেই, মূলত আমার যে মেইন নিশগুলা সেগুলাই দিচ্ছি, কিন্তু আমি দেখেন 21,000 প্লাস ভাই, এখানে কিন্তু আমাকে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু এইটারে একটা নিশ আছে, অনেক নিশ আছে। আমি একটা জাস্ট দেখাই, ধরেন মেম্বারশিপ ওয়েবসাইট। ওকে, একটা জিনিস দেখেন, মেম্বারশিপ ওয়েবসাইট এখানে কত? 2,000 মাত্র না রেজাল্ট? কত রেজাল্ট? 2,000। কিন্তু আমি ওয়ার্ডপ্রেসেই কাজ করি। জাস্ট আমি এমন একটা নিশ বেছে নিব যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাই দিব যেটাতে মেম্বারশিপ ইন্টিগ্রেশন থাকবে। আমার এই নিশের উপরে যখন আমি গিগটা দিলাম, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু 2,000, এখানে কিন্তু আমার গিগটা খুব সহজেই র্যাঙ্ক করে যাবে। 10,000 20,000-এর আমার ইয়ার লাগতেছে না, আমি খুব সহজেই গিগটা র্যাঙ্ক করাইতে পারবো, বুঝতে পারতেছেন? আর এখন যদি আমি দেখি, একটা গিগ ওপেন করি, এই দেখেন আই উইল ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেসপন্সিভ অ্যান্ড কাস্টম বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এই ওয়ার্ডপ্রেসটা ঠিকই উল্লেখ করছে, বাট এর যদি কিওয়ার্ডে আসি, দেখেন এই মেম্বারশিপ ওয়েবসাইট অবশ্যই দিছে। যদি আমরা নিচে আসি কিওয়ার্ডে, বা এর হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইটটা দেয় নেই, মেবি অনেক আগে সেলার হয়তো বা, হ্যাঁ, এই জন্য ওর ওইটার উপরে হচ্ছে র্যাঙ্ক করছে, মেম্বারশিপ ওয়েবসাইটের উপরে এটা র্যাঙ্ক করে ফেলছে। বা এমন হইতে পারে, আমরা গিগটা দেখি উপরে টাইটেলে কিছু আছে নাকি, টাইটেলে ওইটা নেই। আচ্ছা, যাই হোক, এই অ্যালগোরিদমগুলো কীভাবে কাজ করে এগুলো তো আমরা দেখবই, আমি জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। হ্যাঁ, এখন এখানে যদি আমি পেইড মেম্বারশিপ প্রো দেই, এইটা দিয়ে যদি দেই, ওই একই কাজ ভাই, দেখেন 729টা। এখানে কি আমার গিগটা র্যাঙ্ক করানো খুব সহজ হবে না?
1 মাসে 15 দিনে। তো তদ্রূপ আপনাদের যে মেইন কাজটা, এই মেইন কাজ থেকে আপনাদেরকে ছোট কিছু কাজ বেছে নিতে হবে ভাই। আপনাকে ছোট কিছু কাজ বেছে নিতে হবে। সাপোজ আপনি ফেসবুকে অ্যাড এক্সপার্ট, ওকে, তার মানে আপনি ফেসবুকের সব কিছু জানেন, আপনি পিক্সেল সেটআপও জানেন। তাহলে আপনি যদি এখানে পিক্সেল সেটআপটা দিয়ে দেন, পিক্সেল সেটআপ দেন, দেখেন তো এটা 2800 আছে না? তাহলে আপনি ফেসবুক অ্যাডস দিয়ে যে গিগটা দিলেন ওইখানে আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে না? এই যে পিক্সেল সেটআপ, শুধুমাত্র আপনি পিক্সেল সেটআপ করবেন, আপনার ফেসবুক থেকে আপনি পিক্সেল সেটআপ করে দিবেন, এই 2800 রেজাল্টের মধ্যে আপনার গিগ র্যাঙ্ক করবে কোনটা বলেন? এটাও কিন্তু ওই একই কাজ, একই কাজ না? এই দেখেন একটা গিগ ওপেন করি আমরা, আই উইল সেট আপ ম্যানেজ ফেসবুক অ্যাডস, অর্থাৎ অ্যাডস করে কনভারসেশন উইথ পিক্সেল অ্যান্ড মেটা অ্যাডস ক্যাম্পেইন। তার কাজ দেখছেন রানিং আছে, 21টা কাজ রানিং আছে তার। বলেন এখন কি বলবেন? আপনারা গিগগুলাতে কেন কাজ পান না এটার বুঝতে পারছেন? মেন জিনিসটা কি বুঝতে পারছেন? আপনারা কেউ কথা বলতেছেন না যে? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ছোট ছোট করে অনেক সমস্যা আছে, এই জন্য আমরা আর কি আমি মূলত এই পদ্ধতিগুলো দেখাবো ভাই, আমি মূলত এই পদ্ধতিগুলো দেখাবো। আপনারা এইভাবেই কাজগুলো করে যাবেন। পারলে যে গিগ আছে ডিলিট করে দেন, যেহেতু অর্ডার পান নাই ডিলিট করে দেন, নতুনভাবে খুলেন, নতুনভাবে সব কিছু করেন। আমার ক্লাস শেষ করার পর যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো করেন, এরপর দেখেন কিছু হয় কি না। জাস্ট এতটুকু ফোকাস রাখেন, দেখেন কিছু হয় কি না। ওকে, আচ্ছা, আর কার কোশ্চেন আছে? আচ্ছা ভাই আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ আমার কোশ্চেনটা হচ্ছে ভাই, আমরা যে স্কিলগুলো জানি তা বাদে কি আপনি নিজে কোনো স্কিল আমাদের শেখাতে চাচ্ছেন? মানে পার্সোনালি আপনি কি আমাদের এই সেমিনারটা আর কি কোনো স্কিল শেখাবেন, আমাদের কোনো স্কিল গ্রো করে দিবেন? মানে আপনি চাচ্ছেন যে মানে আপনি যে কাজগুলো করেন ওইটার বিপরীতে কোনো স্কিল? হ্যাঁ। আমি তো এখানে ভাইয়া কোর্সটা আনছি ফ্রিতে করার জন্য, আপনাদেরকে ফাইবারটা শেখানোর জন্য, অন্য কিছু তো না। আচ্ছা। এখানে 100 পদের লোক আছে, ধরেন এখানে 100 পদের লোক আছে। কেউ ডিজিটাল মার্কেটিং করে তো কেউ করে গুগল অ্যাডস নিয়ে কাজ, কেউ করে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ, তো কেউ করে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ। এখন আমি তো ওয়েব ডেভেলপমেন্ট পারি না ধরেন, তাহলে আমি কিভাবে ওইটা আপনাদেরকে শেখাবো? হ্যাঁ এই জন্য আমি শুনতে চাচ্ছিলাম যে আমাদের এই স্পেসিফিক কোনো কাজ শিখাবেন কিনা, নির্দিষ্ট কোনো কাজ যদি আপনি শিখান। আমি স্পেসিফিকলি এই কাজটাই শেখাবো। আমি স্পেসিফিকলি এই যে ওয়ার্ডপ্রেসে আপনারা কিভাবে হচ্ছে ফাইবার গিগ র্যাঙ্ক করাবেন, বা কিভাবে একটা সুন্দর এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করবেন, রেডি করবেন, করে আপনাদের নিজ বেস কিভাবে গিগ তৈরি করে আপনারা ফাইবারে কাজ করে যাবেন, আমি জাস্ট এই জিনিসগুলো শেখাবো। এবং চেষ্টা করব পেমেন্ট মেথডগুলোও শেখাই দেওয়ার। মানে ফাইবারের সম্পর্কিত যত কিছু আছে সব শেখাই দেওয়ার চেষ্টা করব। আর এক্সট্রা কোনো যদি স্কিল শিখতে চান সেটা হচ্ছে এখানে তো ভাই এটা বলা ঠিক না, কারণ মানুষ প্রত্যেকেই কোর্স করায়, কেউ প্রত্যেকের ব্যক্তিগত কিছু কোর্স থাকে। যেমন আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ই কমার্স মাস্টার কোর্স আছে। হ্যাঁ, আপনারা যদি কেউ করতে চান সেটা করতে পারবেন, আর যদি কেউ করতে না চান সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। এখানে আমি জোর করে আপনাদেরকে ভাই বলতে পারবো না, বুঝতে পারছেন? তবে আমি যেটা উদ্যোগ নিছি আপনাদের জন্য, আমি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা থাকবো, এবং আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই পুরো স্কিলটা, মানে এই পুরো ফাইবারের স্কিলটা শেখাই দেওয়ার জন্য। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনার কথার জন্য। আর আমি যেটা জানতে চাই, আমরা যদি আপনার এটা শিখতে চাই তাহলে আমাদের কি পেইড কোনো কোর্সে ভর্তি হতে হবে নাকি? আপনি ভাই এইটা আমার ওই কোর্স সম্পর্কিত কোনো মানে না, কথা না। আপনি আমাকে আমার পেজে, মানে যদি এই বিষয়ে কোনো সম্পর্কিত কোশ্চেন থাকে আপনি আমার পেজে নক দিবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এটা যে কেউ যদি এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে। আমার উদ্দেশ্য মূলত এই যে ফ্রি কোর্স লঞ্চ করে কাউকে আমার পেইড কোর্সে আনা না। আমি আবারও বলতেছি, আমার উদ্দেশ্য এমন না যে আমি ফ্রি কোর্স লঞ্চ করলাম সেখান থেকে আমার পেইড কোর্স আসলো। মানুষের কাছে কোর্স করা এটা মূলত তাদের পার্সোনাল বিষয়,
সে কার কাছে কোর্স করবে না করবে পুরোটাই তার পার্সোনাল বিষয়। আমি কাউকে এখানে জোর করতে পারবো না ভাইয়া, বুঝতে পারছেন? আমি যেটার জন্য আসছি, আমি অন্তত এই সেমিনারে আমি সেটাই শেখাবো। আচ্ছা, এরপর হচ্ছে হ্যান্ড রাইজ করে আসছেন হচ্ছে নাইম ইসলাম ভাই, বলেন। আপনাদের যাদের কোশ্চেন আছে 18 জন আছেন, আমি ব্যতীত, আমি দুইটা আইডি দিয়ে জয়েন করছি, আমি ব্যতীত হচ্ছে আরো 16 জন। আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজগুলো করে রাখেন, আমি খুব তাড়াতাড়ি এখন শেষ করে দিব। আপনাদের কোশ্চেনগুলো নিব, শেষ করে দিব, কোশ্চেনগুলো নেব, শেষ করে দিব প্রত্যেকটি। আপনারা যে আজকে যে ফাইবার সম্পর্কে কতটুকু জানতে পারলেন, বা ফাইবার সম্পর্কিত আপনাদের কি কি ভুল ধারণাগুলো ছিল, বা কি কি হচ্ছে কিভাবে আপনাদের গিগগুলো তৈরি করার মানে জানতে হবে। হ্যাঁ, এই মূলত যে অন্যদের গিগগুলো যে আমি দেখাইলাম বা অন্যদের প্রোফাইলগুলো যে আমি দেখাইলাম, আপনাদের এগুলা দেখে অবশ্যই মনে কিছু না কিছু কোশ্চেন থাকার কথা। আপনাদের যদি থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করেন, আমি এই ক্লাসে এগুলা প্রত্যেক সব কিছু সলভ করে দিব। আচ্ছা নাইম ভাই বলেন, আপনি হ্যান্ড রাইজ করে আছেন। এমডি নাইম ইসলাম ভাই। আচ্ছা, বেল্লাল আহমেদ জিশান ভাই, আপনি কিছু বললে বলেন, আপনি হ্যান্ড রাইজ করছেন। জি ভাই, আমার অ্যাকাউন্টটা একটু দেখতে পারবেন? ভাই অ্যাকাউন্ট হলো অনেকগুলো দেখা হয়ে গেল, এখন কোশ্চেন পর্বটা শেষ করি, তারপর যদি অ্যাকাউন্ট দেখার হয় আমি কোশ্চেন পর্বটা শেষ করি, রেকর্ডিংটা অফ করে আবার দেখব সমস্যা নেই। যতগুলো অ্যাকাউন্ট দেখলাম আশা করি যে যার যেটা লেক আছে সেটা বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি, তবে আর কি আপনাদের দেখানোর ইচ্ছা ছিল। আচ্ছা পরে দেখবেন, অবশ্যই পরে, আমি অবশ্যই পরে দেখব, আমি মানে মেইন সেশনটা আগে শেষ করে নিই। জি ওকে। আচ্ছা ইউসুফ ভাই বলবেন কিছু, ইউসুফ গাজী ভাই। ভাই আমি তো মনে করেন নতুন এখানে, বুঝছেন, মানে ফাইবারে একদমই নতুন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জন্য হচ্ছে আগামীতে কোশ্চেন থাকবে, এখন থাকবে না। আর সুমন ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করে আছেন। জি ভাইয়া, আমি তখনই ফাইবারের একটা লিংক দিয়ে রাখছিলাম ইনবক্সে, দেখেন না, আমি দুইটা আইডি দিয়ে জয়েন এখন করছি। ভাই ক্লাসে তো ইনবক্সে, আমি তো ফেসবুকটা ওপেনই করি নাই, যতক্ষণ থেকে ক্লাসে আছি ফেসবুক ওপেনই করি নাই, আমি কিভাবে ইনবক্সে দেখব? না ভাইয়া, ফেসবুকে না তো এইখানেই। ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে এখানে এই যে সুমন, হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা মূলত আমি ক্লাসটা রেকর্ডিংটা অফ করে মানে ইয়াটা করে আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে আশারানী সাহা। আপনার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ দাদা ভাই, আমি অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টটা দেখা যাচ্ছিলাম, এটা 3 বছর পুরনো হবে মেবি। তো এখান থেকে অটোমেটিকলি আমার টোটাল ডিটেলস গুলা একদম ভ্যানিশ হয়ে গেছে। তো আমি কিছু স্কিল এন্ড মানে কিছু টোটাল ছবি টবি টোটাল সবকিছু আবার অ্যাড করছিলাম, আরো কিছু গ্যাপ আছে, একটু জাস্ট দেখা যাচ্ছিলাম। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে আমাদের ক্লাস রিলেটেড আপনারা বলতে পারেন। আর যদি না থাকে আমি রেকর্ডিংটা মানে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, রেকর্ডিংটা অফ করে আমি আপনাদের 2-3 জন যারা দেখাতে চাচ্ছেন জিনিস স্ক্রিনগুলো দেখি, ঠিক আছে? কার কি কোনো কোশ্চেন আছে আর? জি না ভাই, আমার নাই। আচ্ছা ঠিক আছে, আর যেহেতু কেউ হ্যান্ড রাইজ করে নাই, হ্যান্ড রাইজ করতে জাস্ট 1 সেকেন্ডের বিষয়, তার মানে কারো কোশ্চেন নেই। ঠিক আছে, আমি ইয়াটা অফ করে দিচ্ছি, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। দাদা ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দাঁড়ান আমি একটু স্ক্রিনটা অফ করে দেই। আর নেক্সট ক্লাস আমাদের হচ্ছে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই, সেটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে 15 দিনের সেশন, মোটামুটি 20 দিন যাইতে পারে, আবার 10 দিনও শেষ হইতে পারে। হ্যাঁ, তবে 10টা ক্লাস মাস্ট বি, 10টা ক্লাস আপনারা পাবেন, 10টা ক্লাস পাবেন। আর হচ্ছে এইটা কি বার ক্লাস হবে এগুলো আমি কালকে জানাই দিব, আজকে রাতের মধ্যেই জানাই দিব গ্রুপে। আপনারা অবশ্যই গ্রুপটা ফলো করবেন, গ্রুপে আপনারা কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানাই দিবেন, না তো আমি বুঝতে পারবো না যে আপনারা গ্রুপে কে দেখছেন কে দেখেনি। যেমন আমাদের গ্রুপে 70-80 জন প্লাস আছে, কিন্তু কথা হচ্ছে আজকে জয়েন হয়েছে কিন্তু 35 জন পর্যন্ত। হ্যাঁ, তো সেই অনুপাতে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা গ্রুপটা ফলো করবেন, এবং আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব যে কিভাবে আমি আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, সেখানে জয়েন করাবো। হ্যাঁ, তো আপনারা অবশ্যই গ্রুপটা ফলো করে রাখবেন। আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ যেইটা খোলা হবে ওইটার মাধ্যমেই আমরা পরবর্তী ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করে রাখবো। ওকে, তো আল্লাহ হাফেজ, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর